আসসালামু আলাইকুম। নাম্বার 1 প্রথমে হেডিংটা পড়বেন, তারপরে নাম্বার 1 ইনস্ট্রাকশন, নো মোর দ্যান 2 ওয়ার্ডস। লিখে নিয়েন কয়টা টিপস বলি। নাম্বার 1 আপনার নো মোর দ্যান ইনস্ট্রাকশন। নাম্বার 2 প্রথমে হেডিংটা পড়বেন, দেন হচ্ছে সাব হেডিং গুলা পড়বেন। নাম্বার 3 প্রত্যেকটা কোশ্চেনে একটা হলেও একটা কি দুইটা একটা দুইটা কিওয়ার্ড মার্ক করে রাখবেন প্রত্যেকটা কোশ্চেনে। বুঝতে পারতেছেন? এবং কিওয়ার্ড মার্ক করার সাথে সাথে এদের মিনিং গুলা বুঝতে হবে। কিওয়ার্ড মার্ক করার সাথে সাথে এদের মিনিং গুলা বোঝার চেষ্টা করতে হবে। নাম্বার 4 অ্যান্সার প্রেডিকশন করবেন যে গ্যাপে অ্যান্সার কি হইতে পারে। অ্যান্সার প্রেডিকশন করবেন যে গ্যাপে অ্যান্সার কি ধরনের অ্যান্সার হইতে পারে গ্যাপে। তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে বের করাটা। নাম্বার 5 এখানে আপনার যখন আপনি কোনো একটা একটা মানে কি বলে 34 নম্বর করতেছেন, অলওয়েজ পঁয়ত্রিশের কিওয়ার্ডটা মাথায় রাখবেন। আপনি যখন 34-এ আসবেন 35-এর কিওয়ার্ডটা দেখে রাখবেন। কেন? কারণ 34টা যদি আপনি মিস করে ফেলেন তাহলে 35-এর যেন আপনার 35-এর কিওয়ার্ডটা যেন আপনাকে স্মরণ করায় দেয় যে আরে আমি তো 34 মিস করে ফেলছি। অর্থাৎ 34 নম্বর ধরে বসে আছেন, হঠাৎ করে বলতেছে সেলস অফ এ ড্যাশ, মানে কোনো কিছুর বিক্রি বাক্রা নিয়ে বলতেছে। তার মানে বুঝতে হবে আপনি 34 মিস করে ফেলছেন। এভাবে নাম্বার 6 বা 7 কিছু একটা, যেটা হচ্ছে এর পরেরটা, সেটা হচ্ছে কি আপনি 36টা 37টা পড়ার পরে দেখবেন কি এভারেজ যারা আছেন বা বিলো এভারেজ আছে 36টা 37টা পড়ার পরে দেখবেন কি যে প্লেব্যাক স্টার্ট হয়ে গেছে। তখন আমার 38 39 এরকম 40 কিছু বাকি থাকবে। আপনাকে এই যে সাব হেডিং গুলা, এই সাব হেডিং গুলা যখন বলবে, এই সাব হেডিং এ ওরা কিছু সময় দিবে। ওই কিছু যখন সময় দিবে সেই সময় আপনি কি করবেন, এখানে এসে এসে পড়ে ফেলবেন। তবে সাব হেডিং এর পরে যে প্রথমটা, এই প্রথমটার কিওয়ার্ড মার্ক করে রাখতে হবে। কারণ কেন? যখনই শুনবেন যে ট্রেনিং কোর্স তখনই তাড়াতাড়ি চলে আসবেন আবার এখানে। ওদের ওদের আলোচনা শেষ, তাড়াতাড়ি এখানে চলে আসতে হবে। আবার এটার জন্য একটা পড়লেন, পরে এটার জন্য একটা পড়লেন, এটার জন্য একটা পড়লেন, তাহলে কিন্তু আপনার আবার 3টা হয়ে যাবে। সো এইভাবে করতে হবে। এবার নাম্বার 7 বা 8 আপনাকে একটা টেস্ট 6 বার করতে হবে। বিলিভ মি, 6 বার করে করেন। আপনি 5টা বই করেন, অনলি 5টা বই। 16টা 18টা বই আছে, 18টা বই করার দরকার নাই, অনলি 5টা বই করেন। এই 5টা বইয়ের প্রত্যেকটা সেকশন 6 বার করে করবেন। আর একটা কথা মনে রাখবেন, যখন সেকশন 4 করবেন তখন শুধু সেকশন 4 করবেন, 1 2 3 করবেন না। বুঝতে পারছেন? এটা ফোকাস নষ্ট হয়। আপনি যখন সেকশন 1 6 করবেন, শুধু সেকশন 6 করবেন। যখন সেকশন 1 2 3 4 1 2 3 4 আমি 6 বলতেছি, সেকশন 4 যখন 1 2 3 4 ইন্ডিভিজুয়ালি করা শেষ হয়ে যাবে, যখন 1 2 3 4 ইন্ডিভিজুয়ালি করা শেষ হয়ে যাবে, তখন আপনি ফুল মক টেস্ট দিবেন। তার আগে ফুল মক টেস্ট দিবেন না। যারা আজকে নিউ তারা একটু দেখেন, ইন্টেনসিভ কেয়ারে আসার শর্তগুলো একটু দেখে নেন। ইন্টেনসিভ কেয়ারে আসার শর্তগুলো একটু দেখে নেন। ইন্টেনসিভ কেয়ারে আসতে হলে কিছু শর্ত আছে। যে প্যাসেজ 3 তে আমাদের অলওয়েজ ওরা ইউটিউব চ্যানেলে আমাদের যাবেন। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ফিজ আইএলস। দেখেন এই যে ফিজ আইএলস, এখানে আমার নাম্বার দেওয়া আছে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমাকে ফোন, এটাতে কল দিলে আমাকেই পাবেন। আচ্ছা, মেসেজ দিতে পারবেন প্রথমে। ওকে, তাহলে এইখানে দেখেন, এটা হচ্ছে আমাদের আহ, ইউটিউব চ্যানেল। এখানে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাবেন, আমাদের আজকে কিন্তু 22 নম্বর ক্লাস। তার মানে কি বুঝলেন? আগে কিন্তু 21টা ক্লাস শেষ হয়ে গেছে। তো এই যে দেখেন IL02 হিরো নামে গাইডলাইন নামে একটা প্লে লিস্ট আছে, একবারে শেষে দেখেন। দেখেন কি লেখা আছে, আইএলটিএস এর 14 গোষ্ঠী। আইএলটিএস এর 14 গোষ্ঠী, এটা হচ্ছে 1 নম্বর ক্লাস। একবারে এই ডান সাইডে কোনায় যে এটা প্লে লিস্টটা, এটাই আপনার আগের 21টা ক্লাস এখানে দেওয়া আছে। এই ক্লাসগুলা করবেন। প্রতিটা ক্লাসেই কিছু না কিছু এইচডাব্লিউ দেওয়া আছে। এই ক্লাসগুলা থেকে আপনি ক্লাস করার পরে এইচডাব্লিউ যেগুলো দেওয়া আছে ওই এইচডাব্লিউ গুলা কমপ্লিট করবেন। ওই এইচডাব্লিউ গুলা কমপ্লিট করার পরে আমাদের যে গ্রুপ, আমাদের যে ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপটার নাম হচ্ছে আইএলটিএস প্রিপারেশন গ্রুপ ফিজ আইএলটিএস। এই যে দেখেন, আইএলটিএস প্রিপারেশন গ্রুপ ফিজ আইএলটিএস, এই গ্রুপে 29,400 মেম্বার আছে, আপনারাই সবাই। এই গ্রুপে আপনার কাজগুলো সাবমিট করতে হবে। এই দেখেন সবাই সাবমিট করছে। এই যে সাবমিট করছে দেখেন, এই যে কার নাম এটা, এই যে অমিত ভাই, অমিত ভাই যে কাজটা সাবমিট করছে। তারপরে এই যে এটা কে, এটা হচ্ছে আহমেদ আহ, আলসা ভাই।
এই যে ইনি কি বলছে, আপু মনে হয় সম্ভবত সাবমিট করছে। আচ্ছা, এরকম অনেক। তারপরে এখন দেখেন আবার স্পিকিং এর ভিডিওগুলা, যারা স্পিকিং এ মক দিতে চান তারা স্পিকিং এ ছোট ছোট ভিডিও বানায় পোস্ট করতে হবে। 2 মিনিটের ভিডিওগুলো এই যে দেখেন সবাই বানাইছে, এই যে পোস্ট করছে। দেখেন কারা আছে, এই যে ম্যাডাম আছে আমাদের। Fine. Frankly speaking, I am not good at remembering the way. The problems become even worse when I am going to some places for শুধু the very ইনি first না, ইনার time. মতো দেখেন, It ইনার মতো অনেকেই যে সবাই ভিডিও বানায় মানে পোস্ট দিছে। এর হচ্ছে কি, আপনি যে আসলে স্পিকিং প্র্যাকটিস করেন, আমরা স্পিকিং দেখতে চাই। অনেকে এই যে ফেসকে মাস্ক করে দিছে, ফেস দেখাতে চায় না, এই জন্য মাস্ক পরাই দিছে। আপনিও মাস্ক পরাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন স্পিকিং করছে। Hello everyone, Assalamu alaikum. I am Rakib. First of all, I would say change is the law of তো nature. এইভাবে আপনাকেও কি করতে হবে, ভিডিও বানায় বানায় প্র্যাকটিস করতে হবে। এতে কি হবে, আপনার নিজের ভুলগুলো আপনি নিজে ধরতে পারবেন এবং আপনি আপনার কি বলছে, আপনি নিজেকে অনেক দ্রুত মানুষের সামনে কথা বলে উপস্থাপন করতে পারবেন। কেন? আপনি যখন প্র্যাকটিস করবেন, তো এই প্র্যাকটিসের মাধ্যমে আপনার নিজের ভুলগুলো নিজে ধরতে পারবেন এবং সাহস বাড়বে। টোটাল কথা হচ্ছে সাহস বাড়বে। এটা হচ্ছে গেল আপনার গ্রুপে, এখানে সাবমিট করতে হবে কাজ। আর সকল ধরনের কখন নিউ ব্যাচ আসবে, কখন কি আপডেট হবে, আজকের কি ক্লাস হবে, কালকে কি ক্লাস হবে, আজকে অফ টপ আছে কিনা, এই ধরনের কথাবার্তা সবকিছু জানতে পারবেন আমাদের এই যে ফিজার যে আমাদের পেজটা, এই পেজের এই যে পেজ 7,700 ফলোয়ার আছে। এই পেজে হচ্ছে আপনারা পাবেন সকল আপডেট। যেমন আজকে আমি আপডেট দিয়েছি, আহ কি বলছে 1 আওয়ার, এটা কেমনে হয়েছে, ওইটা হচ্ছে লাইভ চলতেছে। আচ্ছা, এই যে দেখেন আমাদের আজকের ক্লাসটা, এই যে দেখানো হয়েছে যে আজকে রাত 10টায় ক্লাস 22 লিসনিং সেকশন 4। এরপর হচ্ছে নতুন ব্যাচ ট্যাচ আসতেছে কিনা, এই যে আইএলটিএস 2 মান্থস ফুল ফ্রি কোর্স 3 মান্থস, এগুলো আপনি এখানে পাবেন। তো এই যে তিনটা জিনিস, এগুলো একটু ফোকাস রাখবেন, এভাবে করতে থাকেন ইনশাল্লাহ। ভারতে যে লিসনিং সেকশন 4, আচ্ছা 4 বিজনেস ভ্যালুস, ঠিক আছে, এটা মনে হয় অনেকের কাছে হার্ড লাগে। 4 বিজনেস ভ্যালুস, তাই না? পেজ 15, ঠিক আছে, এটাই মনে হয় 15 নাম্বার পেজ, হ্যাঁ। বিজনেস ভ্যালুস, ওকে। সেকশন 4-এ মূলত লেকচার থাকে। কিসের লেকচার? একটা ইউনিভার্সিটির লেকচার। ধরেন বিভিন্ন টপিকের উপর লেকচার থাকে। যেমন ধরেন লেকচারগুলো কিরকম হয়, ধরেন আম, যখন মনে করেন যে ওই যে রাজনীতিবিদরা যখন ভাষণ দেয়, তখন কিন্তু মাঝখান থেকে কোশ্চেন করার কোনো অপশন। তো এতে কি হচ্ছে, তাহলে একজন একতরফা কথা বলতেছে। ঠিক লিসনিং সেকশন 4-এও একজন মানুষ থাকবে কথা বলার, মাত্র কেউ থাকবে না। একজন প্রফেসর বিভিন্ন জিনিস নিয়ে উনি আলাপ আলোচনা করতে থাকবে। একজন প্রফেসর বিভিন্ন জিনিস নিয়ে আলাপ আলোচনা করতে থাকবে। তো এই যে আলাপ আলোচনা করবে, সেইটার মধ্য থেকে আপনার কিছু কিছু গ্যাপ দেওয়া থাকবে। ওই গ্যাপগুলা ওনার আলোচনার মধ্যে থেকে পূরণ করতে হবে। যেমন ধরেন 4 বিজনেস ভ্যালুস, এইখানে যে এই যে 4 বিজনেস ভ্যালুস, ভ্যালুস মানে কি, এখন কোন বিজনেস কিভাবে শুরু করতে হয়, কোলাবোরেশন কিভাবে করতে হয়, কি কি প্রবলেম থাকে, প্রবলেমগুলোকে ওভারকাম কিভাবে করতে হয়, এই ধরনের আলোচনা নিয়ে একজন প্রফেসর ক্লাসে লেকচার দিতে থাকবেন। এখন ওই লেকচারগুলোকে মনে করেন, আপনি যদি ওই লেকচারগুলোকে রেকর্ড করেন, রেকর্ড করে যদি আপনি লেখেন, লেখার পরে দেখবেন যে ওইখান থেকে ধরেন ওই লেখার মাঝখান থেকে, লেখার মাঝে ধরেন এই যে সেই লেকচারটা, এটা হচ্ছে লেকচার। এখন এই লেকচারটা আপনি রেকর্ড করছেন, রেকর্ড করে এই লেকচারটা মনে করেন যে কি করছেন, খাতায় লিখছেন বা প্রিন্ট আউট করছেন। প্রিন্ট আউট করার পরে মাঝখান দিয়ে 2-1টা ওয়ার্ড মনে করেন যে আপনি উঠায় রাখলেন। ধরেন এরকম বললাম যে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা যুদ্ধে লাভ করে, তাহলে বাংলাদেশ ড্যাশ দিয়ে সালে কি 1971-এর জায়গাটা গ্যাপ, বাংলাদেশ ড্যাশ সালে স্বাধীনতা যুদ্ধে লাভ করে। এখন এইটা তো ওনরা বলার সময় বলে চলে গেছে। এখন ওই 71টা কিন্তু আমাদের প্রিন্টে আসছে, কিন্তু ওইখানে আপনি গ্যাপ রেখে দিলেন, যে যে শুনবে সে পুরো ভরাট করবে। ঠিক এভাবে ফিল আপ করতে হবে। তেমনি করে এই 4 বিজনেস ভ্যালুসটা এরকম, বাট তবে এখানে আমাদের প্রথম যে সেকশন ছিল, ফার্স্ট সেকশন আর এই লাস্ট সেকশনের মধ্যে পার্থক্য কোথায়? ওখানে দুইজন একসাথে কথা বলতো এবং ওইখানে মানে যে নর্মাল যে প্যারাফ্রেজ গুলা, ভোক্যাব গুলা তুলনামূলকভাবে এই সেকশন 4 থেকে একটু ইজি ছিল। সেকশন 4টা ওইভাবে তুলনা করলে ওটার থেকে একটু একটু পরিমাণে একটু হার্ড, মানে
আপনাকে প্যারাফ্রেজ গুলো একটু বুঝতে হবে, ওদের কথায় তাল মানে জাস্ট এ মিনিট, ওদের 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 কথাগুলো আপনাকে বুঝতে হবে, আদারওয়াইজ ধরতে পারবেন না, এই হচ্ছে প্রবলেম। তো কিভাবে এটাকে ট্যাকল করতে হয় সেই জিনিসগুলো আমরা এখন দেখব। চলেন শুরু করি। এখানে প্রথম কথা হচ্ছে ইনস্ট্রাকশন মাস্ট। দেখেন, নো মোর দ্যান 2 ওয়ার্ডস, মানে আপনি এখানে 2 ওয়ার্ডের বেশি ইউজ করতে পারবেন না, ভালো করে খেয়াল রাখবেন। ইনস্ট্রাকশন মাস্ট বি ফলোড, নো মোর দ্যান 2 ওয়ার্ডস। কেমব্রিজ 12, এটা বই হচ্ছে কেমব্রিজ 12 ফার্স্ট টেস্ট। ওকে, তো বলছে 2 ওয়ার্ডের বেশি আপনি অ্যান্সার করতে পারবেন না। এরপর চলেন 4 বিজনেস ভ্যালুস। 4টা বিজনেস ভ্যালুস কি কি? কোলাবোরেশন, কি কি? ইন্ডাস্ট্রিয়াসনেস, কি কি? ক্রিয়েটিভিটি, কি কি? এক্সিলেন্স। তা এই যে 4টা ভ্যালু, 4টার কি নাম? তো যখনই আপনি হেডিংটা দেখছেন, হেডিং দেখার পরে এই সাব হেডিং গুলো একবার দেখে নেবেন, ভালো করে বুঝেন আমার কথাটা। আপনার 4 বিজনেস ভ্যালুস এর এটা হচ্ছে মূল হেডিং। এই মূল হেডিং এর সাথে সাথে কিছু সাব হেডিং আছে। কোলাবোরেশন, ইন্ডাস্ট্রিয়াসনেস। কোলাবোরেশন মানে কি? একে অপরের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কে বলবে। ওকে, দেন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াসনেস। ইন্ডাস্ট্রিয়াসনেস কি? ইন্ডাস্ট্রিয়াসনেস মানে হচ্ছে পরিশ্রম। আপনি যে পরিশ্রম করবেন, সেই পরিশ্রমটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াসনেস। দেন হচ্ছে ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি কি? আপনার যে কার্যের দক্ষতা বা আপনার যে সৃজনশীলতা, এটাকে বলা হয় ক্রিয়েটিভিটি। দেন হচ্ছে এক্সিলেন্স। এক্সিলেন্স কি? এক্সিলেন্স হচ্ছে আপনার যে ধরেন কি বলে এটাকে, যে কাজের যে চমৎকার বা একটা সাজানো গোছানো সুন্দর এরকমটা আর কি। যত সুন্দর করা যায় ততই ভালো, তাই না? এরকমই তো। তো এইভাবে আর কি আপনাকে 4টা জিনিসের উপরে মার্ক করা হয়েছে এটাকে। আচ্ছা, তো এই যে 4টা ভ্যালু, এখন এই ভ্যালু সম্পর্কে কোথায় কি লাগবে এগুলো নিয়ে আলোচনা করবে। আর এই 4টা ভ্যালুর আগে আবার ওরা কিছু বিজনেসের সিম্পল কিছু জিনিসপাতি আলোচনা করবে এখানে। তো গেল এগুলা। এখন এগুলা করবে, আপনাকে সবার আগেই মাথায় একটা জিনিস রাখতে হবে, যে অ্যান্সার গুলার প্রেডিকশন করার চেষ্টা করা। কারণ অ্যান্সার গুলা যদি প্রেডিকশন করার চেষ্টা করেন, তাহলে আপনি দ্রুতই এটার মানে অ্যান্সারটা বের করতে কি হবেন, উপযুক্ত হবেন। আর যদি প্রেডিকশন করতে না পারেন, তাহলে অনেক অ্যান্সার গুলাই কি মিস্টেক হয়ে যায়। অনেক অ্যান্সার গুলো দেখা যায় যে ধরা যায় না আর কি। বুঝতে পারছেন বাট ধরতে ধরতে পারেন নাই বা লিখতে পারেন নাই, ওই ওয়ার্ডটা এক্সাক্ট শুনেন নাই, বাট কি নাউন হবে নাকি ওইখানে অ্যাডজেক্টিভ হবে, এই ধরনের কথা যদি খেয়াল করা যায়, তাহলে আপনার জন্য ইজি হবে বুঝতে। তো চলেন আমি শুরু করতেছি, মাঝখান দিয়ে ব্যাকআপ দিব। মেনি বিজনেস ভ্যালুস ক্যান রেজাল্ট ইন ড্যাশ। মেনি বিজনেস ভ্যালুস, দেখেন, মেনি বিজনেস ভ্যালুস ক্যান রেজাল্ট ইন, এখানে ভ্যালুস কিন্তু আপনার ভার্ব না, এখানে ভ্যালুস হচ্ছে নাউন। আর এই যে ক্যান রেজাল্ট, এটা হচ্ছে ভার্ব। মেনি বিজনেস ভ্যালুস ক্যান রেজাল্ট কি দিতে পারে? ফলাফল দিতে পারে। কিসে? এখন একটু প্রেডিক্ট করেন অ্যান্সারটা কিসে হইতে পারে। এখন একটু যদি চিন্তা করতে পারেন যে কিসে আপনার ইন বলছে, তার মানে কোনো একটা কিছুতে। যেটা হতে পারে মেনি বিজনেস ভ্যালুস ক্যান রেজাল্ট ইন ড্যাশ, রেজাল্ট ইন গুড সার্ভিস, রেজাল্ট ইন ব্যাড সার্ভিস, রেজাল্ট ইন ডেভেলপমেন্ট, রেজাল্ট ইন, এই যে দেখেন এখন ইনের পরে কি হয়। আপনাদের এইখানে একটা জিনিস খুবই কার্যকরী, ইনের পরে নাউন হয়। আপনারা হয়তোবা শুনছেন কিনা আমি জানি না। প্রেপোজিশনের কাজ কি? প্রেপোজিশনের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে কি করে দেওয়া, জুড়ে দেওয়া একসাথে, মানে একসাথে যোগ করে দেওয়া। প্রিপোজিশনের কাজই হচ্ছে নাউন আর প্রোনাউনকে একসাথে যোগ করে দেওয়া। তো এই যে এখানে যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের কাজ কি? এরপরে যে নাউনটা হবে, সেই নাউনটাকে এই লাইনের সাথে অ্যাড করে দেওয়া। তাহলে বোঝাই যাচ্ছে এখানে একটা নাউন আসবে। ওকে, তাহলে এখানে নাউন, মেনি বিজনেসেস ভ্যালুস ক্যান রেজাল্ট ইন ড্যাশ, এখানে একটা নাউন হবে। ওকে, আমরা বুঝলাম।
তো এখানে কি নাউন লেখা যাবে? লেখা যাবে না। ওকে, দেন আমি লিখে দিচ্ছি ই দিয়ে। আচ্ছা, এখানে হবে হচ্ছে নাউন। ওকে, তারপর চলেন। তো সিনিয়র ম্যানেজার্স নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডিল উইথ দ্য পটেনশিয়াল ড্যাশ দ্যাট মে রেজাল্ট। সিনিয়র ম্যানেজার, এখানে দেখেন আমাদের এইখানে কিওয়ার্ডটা কি ছিল? মেনি বিজনেস ভ্যালুস। কিওয়ার্ডটা মার্ক করে যেতে হবে। এরপরটা কি? সিনিয়র ম্যানেজার্স নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডিল উইথ। এ দেখেন তাদেরকে বুঝতে হবে এবং ডিল করতে হবে উইথ দ্য পটেনশিয়াল, শক্তিশালী বা সম্ভাব্য। উইথ দ্য পটেনশিয়াল মানে কি? শক্তিশালী বা সম্ভাব্য কোনো কিছু একটা জিনিস। তো শক্তিশালী বা সম্ভাব্য কোনো একটা জিনিস যেটা আপনাকে বুঝতে হবে। তো এখন এটা কি হবে তা আমরা জানি না, বাট পোটেনশিয়াল এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। পোটেনশিয়াল হচ্ছে অ্যাজেক্টিভ, তাহলে এখানে হবে অ্যান্সার নাউন। এখানে অ্যান্সার হবে নাউন। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সারটা নাউন হয়। বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস অ্যান্সার নাউন হয়। কোলাবোরেশন। আচ্ছা, কোলাবোরেশন জিনিসটা কি? কোলাবোরেশন মানে হচ্ছে পারস্পরিক যে সম্পর্ক বোঝায়, সেই পারস্পরিক সম্পর্ককে বোঝায়। ওকে, এখন দেখেন ডিউরিং আ ট্রেনিং কোর্স, এই যে এটা হচ্ছে আমার মার্কিং ওয়ার্ড, ট্রেনিং কোর্স। ট্রেনিং কোর্সে কি হয় ভালো করে বুঝবেন। ট্রেনিং এ কি হয়? বিভিন্ন জিনিসের কি পরিকল্পনা বা হচ্ছে ট্রেনিং দেয়, কোনো কিছু আলাপ আলোচনা করে বা কোনো কিছু শিক্ষণীয় শিখায়। ডিউরিং আ ট্রেনিং কোর্স দ্য স্পিকার ওয়াজ ইন আ টিম। স্পিকার কোথায় ছিল? একটা টিমে ছিল। দ্যাট হোল্ড টু বিল্ড আ ড্যাশ, এই যে দেখেন আর্টিকেল। আর্টিকেলের পরে কি হয়? নাউন হয়। দেখেন আর্টিকেলের পরে নাউন হয়, তাহলে প্রেপোজিশনের পরে নাউন হয়, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, আর্টিকেলের পরে নাউন হয়। দেখছেন? তো কি বলছে? ডিউরিং এ ট্রেনিং কোর্স দ্য স্পিকার ওয়াজ ইন এ টিম। স্পিকার একটা টিমে ছিল। দ্যাট হোল্ড দ্যাট হ্যাড টু বিল্ড, মানে ওইটাকে বানানো হয়েছিল, সরি হোল্ড বলছিলাম আমি। দ্যাট হ্যাড টু বিল্ড, যেটাকে বানানো হয়েছিল, আর ড্যাশ হ্যাড টু বিল্ড মানে কি? তাকে বানাতে হয়েছিল। ওকে, হ্যাড টু বিল্ড কিছু একটা বানাইছিল। আদার টিমস, এই যে আদার টিমস, অন্যান্য টিমগুলো কি করছে? এক্সপিরিয়েন্সড। আচ্ছা, এখানে তাহলে কি আবার একটা নাউন? কেন? এক্সপিরিয়েন্সড কিছু একটা। এক্সপিরিয়েন্সড কি? আই এক্সপিরিয়েন্স ট্রাভেলিং, দে এক্সপিরিয়েন্সড সামথিং নিউ, দে এক্সপিরিয়েন্স ফাইটিং, উই এক্সপিরিয়েন্স ড্যান্সিং, তারপরে উই দে এক্সপিরিয়েন্স প্রবলেমস। দেখেন এই যে সবগুলাই কিন্তু নাউন। দেখছেন? সবগুলাই কিন্তু নাউন হচ্ছে। তো এইভাবে যত ধরনের মনে করেন যে ভার্বের পরে ওয়ার্ড হবে, ভার্বের পরে কিন্তু নর্মালি নাউনই হয়। কেন? কারণ ভার্বের পরে অবজেক্ট থাকে, আর অবজেক্ট তো নাউনই হয়। আরো কিছু হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই মোস্ট অফ দ্য কেসেস নাউন হবে। ফ্রম ট্রাইং টু কোলাবোরেট, আচ্ছা দেখেন আদার টিমস এক্সপিরিয়েন্স সামথিং ফ্রম ট্রাইং টু কোলাবোরেট, তার মানে হচ্ছে তারা ট্রাইং করতেছিল কোলাবোরেট করার সাথে, কি থেকে ড্যাশ, কোনো কিছু একটা ছিল এখানে যার থেকে তারা কোলাবোরেট করার জন্য চেষ্টা করতেছিল। ভালো করে বুঝেন, এইখানে কোনো একটা নাউন ছিল। দে দেখেন আদার টিম এক্সপিরিয়েন্সড ফেয়ার, ভয় পাচ্ছিল, ফ্রম ট্রাইং টু কোলাবরেট মানে তারপরে যে ভয় থেকে তারা কি করতেছিল? কোলাবরেট করার চেষ্টা করতেছিল। দেখছেন? তো এখানে কিছু একটা হবে যেটা দিয়ে তারা কি কোলাবরেট করতে চেষ্টা করতেছিল। দেন হচ্ছে কি? ওকে, দ্য স্পিকার টিম ওন, এই যে দেখেন স্পিকার টিম কি হয়েছে? জিতেছিল। ওকে, দ্য স্পিকার টিম ওন বিকজ দে রিডিউসড কোলাবোরেশন। ওকে, আমার এই লাইনে কি নাই? আমাদের এই লাইনে হচ্ছে কোনো, এই লাইনে আমাদের কোনো ই, ওই যে কি বলে এটাকে, আমি এটা মুছলাম একটা কারণে দেখানোর জন্য। দেখেন আমাদের এই লাইনে গ্যাপ নেই। তো যদিও গ্যাপ নেই, তারপরও আপনারা এই যে আমি যেটা মার্ক করেছিলাম এটাকে মার্ক করবেন। কেন মার্ক করবেন? যখন এই লাইন বলা শেষ হবে তখন, ধরো সাপোজ মনে করেন আপনি এই 33 নম্বর করছেন, 34 নম্বর করতে পারেন নাই, কারণ হচ্ছে কখন বলে ফেলছে আপনি হারাই ফেলছেন। কিন্তু যখন স্পিকার টিম ওন বলবে তখন বুঝে নিতে হবে যে আমার 34 চলে গেছে, 34 আমি মিস্টেক করছি, এভাবে বুঝে নিতে হবে। তো দেখেন দ্য স্পিকার্স টিম ওন বিকজ দে রিডিউসড কোলাবোরেশন, তার মানে তারা কোলাবোরেশন কমিয়ে দিয়েছিল, এই জন্য কি করছে? তারা জিতেছিল। বুঝতে পারতেছেন? তার মানে তারা কোলাবোরেশন কমায় দিয়ে কাজ করছে বেশি, এরকম কিছু একটা বলবে হয়তোবা।
সেলস অফ আ ড্যাশ, এখানে একটা নাউন দেখেন, এই যে এখানে কি আর্টিকেল, তাহলে এখানে হবে নাউন। দেখেন, সেলস অফ আ ড্যাশ, সেলস অফ আ ড্যাশ, কোনো কিছুর একটা বিক্রি, ওয়ার পুর মানে কম বিক্রি হয়েছিল, বিকজ অফ কোলাবোরেশন। দেখেন, তাহলে কোনো কিছুর একটা বিক্রি কম হয়েছিল, কেন? কোলাবোরেশন কম হয়েছিল। ভালো করে আপনারা বোঝার চেষ্টা করেন। সেলস অফ আ ড্যাশ, কোনো কিছুর একটা কিছু আপনার বিক্রি কম হয়েছিল বা কিছু একটা কমে গেছিল, কেন? পুর মানে এখানে কমে যাওয়া, কারণ হচ্ছে কোলাবোরেশন কম হয়েছিল। এরপরে চলেন, ইন্ডাস্ট্রিয়াসনেস। ইন্ডাস্ট্রিয়াসনেস কি? ইন্ডাস্ট্রিয়াস কঠোর পরিশ্রম। দেখেন, হার্ড ওয়ার্ক মে বি আ ব্যাড ইউজ। এই দেখেন, হার্ড ওয়ার্ক মে বি আ ব্যাড ইউজ অফ ভেরিয়াস কোম্পানি। বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, এই বিভিন্ন কোম্পানির জন্য হার্ড ওয়ার্কটা ব্যাড ইউজ। কোম্পানি ড্যাশ, হার্ড ওয়ার্ক মে বি আ ব্যাড ইউজ অফ ভেরিয়াস কোম্পানি ড্যাশ, কোম্পানির কিছু একটা নাউন, এখানেও নাউন, কেন? দেখেন, হার্ড ওয়ার্ক মে বি আ ব্যাড ইউজ অফ ভেরিয়াস কোম্পানি পলিসি, হার্ড ওয়ার্ক মে বি আ ব্যাড ইউজ অফ ভেরিয়াস কোম্পানি ফান্ডিং, হার্ড ওয়ার্ক মে বি আ ব্যাড ইউজ অফ কোম্পানি রুলস রেগুলেশন। দেখছেন, এইগুলা কিন্তু সবই আপনার নাউন, মানে কোম্পানির কিছু একটা, ভেরিয়াস কোম্পানি পলিসি, কোম্পানি ফান্ডিং, কোম্পানি রিলেটেড কিছু একটা এখানে অ্যান্সার হবে, তাহলে নাউন। তো হার্ডওয়ার্কের জন্য এই ব্যাড ইউজটা হবে, তো কিসের ব্যাড ইউজ তারা করবে? কিসের ব্যাড ইউজ? মেবি আ ব্যাড ইউজ। আচ্ছা, সেটা আমরা বের করব। দেন হচ্ছে দ্য ওয়ার্ড লেজি, এই যে দেখেন ইনভার্টেড কমা, এই কথাটা ওরা 100% বলবে। The word lazy in this context refers to people who avoid doing tasks that are dash। এই যে আর বলছে, দেখেন, এই যে আর, এই আর এর পরে নাউনও হইতে পারে, অ্যাজেক্টিভও হইতে পারে, কেন? কারণ বি ভার্বের পরে নাউন অ্যাজেক্টিভ বোথ বসতে পারে, বি ভার্বের পরে নাউন অ্যাজেক্টিভ বোথ বসতে পারে। এইখানে একটা জিনিস আমাদের জেনে নিতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এইখানে নাউন হইলে একটা জিনিস কনফার্ম করা যেতে অ্যাডজেক্টিভ হবেই না, কখন অ্যাডজেক্টিভ হতেই পারবে না এরকম একটা সময় আছে, কখন অ্যাডজেক্টিভ হতেই পারবে না এরকম একটা স্যার, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? ইয়েস, ক্লাস রেকর্ড হচ্ছে। আমি তো আপনার সে দেখে ভয় পেয়ে গেছিলাম, আল্লাহ, ক্লাস কি রেকর্ড হচ্ছে? ওকে, শেয়ার ডান। স্যার, 5টা শেয়ার দিছি, আলহামদুলিল্লাহ। মৌসুমী আপু ধন্যবাদ। সবাই শেয়ার কি দিছেন? আলহামদুলিল্লাহ, অনেকগুলা শেয়ার হয়েছে। যারা দেন নাই তারা একটু শেয়ারটা দিয়ে দেন। আচ্ছা, ওকে, দেখেন, বলছি এই যে আমি যে বললাম এইখানে নাউন হবে, এইখানে অ্যাডজেক্টিভ হতে পারে। আমি কখন বুঝবো যে 100% এখানে নাউন হবে? ধরেন এখানে কি আছে, আর, এখানে আছে আর, আর এর পরে এইখানে আমাদের মূলত অ্যাডজেক্টিভ আর হচ্ছে কি হয়, নাউন হয়। তবে যদি আর এর পরে ভাওয়াল থাকে, যেমন যদি আর দা হইতো, আর দা হইতো আর এর পরে, অর্থাৎ ভাওয়াল যদি থাকে, অর্থাৎ বি ভার্বের পরে, বি এর পরে যদি ভাওয়েল থাকে, তাহলে 100% নাউন হবে, এটা চেঞ্জ হওয়ার কোনো উপায় নেই। বি ভার্বের পরে যদি না আর্টিকেল থাকে, সরি আর্টিকেল বলতেছি, হ্যাঁ, বি ভার্বের পরে যদি আর্টিকেল থাকে, বি ভার্বের পরে যদি আর্টিকেল থাকে, তাহলে 100% নাউন হবে। এ এন দা, এই এ এন দা যদি থাকে তাহলে 100% নাউন হবে। আর যদি আর্টিকেল না থাকে, সেক্ষেত্রে নাউনও হইতে পারে, অ্যাজেক্টিভ হইতে পারে। তো এখানে আমাদের অ্যাজেক্টিভও হতে পারে, নাউনও হতে পারে। তবে আমরা এখানে অ্যাজেক্টিভ হওয়ার চান্স পসিবিলিটিটা বেশি, কেন? দ্য ওয়ার্ড লেজি ইন দিস কনটেক্সট, মানে যারা লেজি, এই লেজি দ্বারা কি বোঝানো হচ্ছে? রেফার্স টু মানে কি, বোঝায়। দেখেন, রেফার্স টু মানে বোঝায়। The word lazy in this context refers to people who avoid doing task, যারা কি করে, কাজ করা থেকে এড়িয়ে চলে, that are dash। তার মানে এখানে বলতেছে যে যারা কাজ করা থেকে এড়িয়ে চলে তাদেরকে লেজি দ্বারা যে রেফার করা হয়েছে, সেটা কি, সেটা কি হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে, এইটা আমাদের লাগবে। তাহলে এখানে কোনো একটা অ্যাডজেক্টিভ হবে অ্যান্সারটা। আচ্ছা, আরো কিছু টেকনিক আছে, আমি বলতেছি ধীরে ধীরে, টেকনিক গুলা ধীরে ধীরে বলবো, একটু ওয়েট করেন। আমি আগে কোশ্চেন গুলা পড়ে নিচ্ছি, তারপরে আরো কিছু টেকনিক বলবো। তারপরে দেখেন, ক্রিয়েটিভিটি।
an advertising campaign for a dash, দেখেন, an advertising campaign for a dash was memorable, তাহলে এই যে আছে এখানে একটা নাউন হবে, দেখছেন এখানে একটা নাউন। an advertising campaign for a dash, কোনো কিছুর অ্যাডভার্টাইজিং, ভালো করে এখানে মার্ক করেন, অ্যাডভার্টাইজিং, কোনো একটা অ্যাডভার্টাইজিং, কোনো কিছুর একটা ক্যাম্পেইন, সেটা অ্যাডভার্টাইজ করতেছে, ওয়াজ মেমোরেবল, এটা কি অনেক স্মরণীয় ছিল, বাট ফেইল টু বুস্ট সেলস, কিন্তু সেল হয় নাই। অর্থাৎ এটা অ্যাডভার্টাইজিং ছিল চমকপ্রদ, অনেক বেশি অ্যাডভার্টাইজ হয়েছিল, বাট প্রবলেম হচ্ছে ওটা সেল হয় নাই। কেন সেল হয় নাই এবং সেটা কিসের ছিল, অ্যাডভার্টাইজমেন্টটা কিসের অ্যাডভার্টাইজ ছিল কিন্তু সেল হয় নাই, এটা লাগবে। ক্রিয়েটিভিটি শুড বি ইউজড অ্যাজ এ রেসপন্স টু আ পার্টিকুলার, আচ্ছা ধরেন এই পর্যন্ত আমি পড়লাম বা 36, এবার একটু এখানে একটু টিপস আছে একটা, চলেন ধরেন আপনি 36 বা 37 পর্যন্ত পড়ছেন, এর মধ্যেই অডিও প্লে হয়ে গেছে, অনেকের এরকম এরকম হবে, অনেকের এরকম হবে যে 31 থেকে, অনেক এরকম হবে যে 31 থেকে 36 পর্যন্ত পড়ছি আর অডিও প্লে হয়ে গেছে। অনেকে বলবে 31 থেকে 36 পর্যন্ত পড়ছি কেবল ভালো করে আর অডিও প্লে হয়ে গেছে। এরকম যাদের প্রবলেম হয় তাদের জন্য হচ্ছে যে একটা স্পেশাল যে টিপস, সেটা হচ্ছে কিরকম, ধরেন আপনি 37 পর্যন্ত পড়লেন, 37 পর্যন্ত পড়ার পরে অডিও তো প্লে হয়ে যাবে, কিন্তু এইখানে যে এই যে সাব হেডিং গুলা, এই যে সাব হেডিং, এই সাব হেডিং যখন ওরা ইলাবোরেশন করবে, এই সাব হেডিং এর এইখানে আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ড এরকম সময় পাবেন, যে সময়টাতে ধাম করে এখানে চলে আসতে হবে। যখনই দেখবেন যে এটা আলোচনা করতেছে তখনই এটা চলে আসবেন এখানে। তবে এইখানে এসে শুধুমাত্র কিওয়ার্ডটা মার্ক করে যাবেন, আ পার্টিকুলার, দেখেন আ পার্টিকুলার ক্রিয়েটিভিটি শুড বি ইউজড অ্যাজ এ রেসপন্স টু আ পার্টিকুলার, আছে ক্রিয়েটিভিটি ব্যবহার করা যেতে পারে অ্যাজ এ পার্টিকুলার কিছু একটা, এই যে 39 পড়ে চলে গেলেন আবার। তবে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, যেমন দেখেন যখন কোলাবোরেশন নিয়ে ওরা কিছু একটা আলোচনা করবে, তখন এই যে ডিউরিং আ ট্রেনিং কোর্স এই কথাটা ওরা বলে রাখি না, এটা মাথায় রাখতে হবে। যখনই ডিউরিং আ ট্রেনিং কোর্স বলবে সাথে সাথে এখানে চলে আসতে হবে। বা ধরেন প্রথমেই ডিউরিং এ কোর্স দিয়ে শুরু করলো, তা এইটা নিয়ে আলোচনা করবে, তাহলে এখন দেখছে কি 31 নিয়ে বেশি আলোচনা করতেছে, তো আপনি এই যে 34 নম্বর, এই 34 নম্বরে আদার টিমস আছে, আদার টিমস এক্সপিরিয়েন্স ড্যাশ সামথিং, এই আদার টিমস এর কথা বলবে। যদিও আবার এখানে একটা টিম আর এখানে একটা টিম দুইটা পরাপর বলছে, সেই ক্ষেত্রে একসাথে চলে আসতে পারে। তো আমি আপনাকে যেটা প্রেফার মানে সাজেশন দিব, যে আপনি ধরেন 36 বা 37 পর্যন্ত পড়ছেন, বাকিগুলো পড়তে পারতেছেন না বা পারেন নাই, সেই ক্ষেত্রে হচ্ছে এইখানে যখন একটু আলোচনা করবে সেই সময় সেটা পড়তে হবে। তবে আপনি ধরেন কত নম্বরে আছেন, আপনি কত নাম্বার, 35 শেষ করছেন, এখন 36, এই 35 আর 36-এর মাঝখানে ওরা একটু আলোচনা করবে। তো আপনাকে এই ব্যাড ইউজ আর এই কোম্পানি কথাটা, কোম্পানির কিন্তু প্যারাফ্রেজ করবে ওরা। কোম্পানির প্যারাফ্রেজ কি, কোম্পানির প্যারাফ্রেজ হচ্ছে অর্গানাইজেশন, কোম্পানির প্যারাফ্রেজ হচ্ছে ইস্টাবলিশমেন্ট, কোম্পানির প্যারাফ্রেজ হচ্ছে ইনস্টিটিউশন, এই যে এরকম কথা বলবে। তো ব্যাড ইউজ আর এইটা, এই কথাটুকু আপনাকে মার্ক করে যেতে হবে। মার্ক করে আপনি এখানে পড়তে আসবেন, যখনই আপনি দেখবেন যে ওরা হার্ডওয়ার্ক এবং ভেরিয়াস কোম্পানি বা ব্যাড ইউজ নিয়ে কথা বলতে, তাড়াতাড়ি আবার এখানে চলে আসবেন, এসে আবার এটা করা শুরু করবেন, এটা শুনবেন। অর্থাৎ আপনাকে যেটা করবেন, অর্থাৎ এইখানে আসছেন তাহলে এইখানে যেখানে আছেন সেইটার কিওয়ার্ড আপনাকে মার্ক করে নিয়ে আসতে হবে, অলওয়েজ, অলওয়েজ কিওয়ার্ড মার্ক করে সাথে নিয়ে আসতে হবে। দেন হচ্ছে ধরেন এই লেজি, সাপোজ মনে করেন আপনি 36 নম্বরটা করছেন, এখন এটা লেজি মার্ক করে রাখছেন, তো এখন লেজি তো ওরা শিওর বলবে, যেহেতু ইনভার্টেড কমার মাঝখানে আছে, লেজি শিওর বলবে। তো আপনি 36 করছেন, এরপরে ওরা ইলাবোরেশন দিতেছে, এখানে এখনো বলতেছে না, আপনি ধাম করে 40-এ চলে আসেন, এসে পরে অ্যাকর্ডিং টু স্টাডি অন অ্যাভারেজ পায়োনিয়ার্স হ্যাড আ ড্যাশ, তার মানে উদ্যোক্তাদের কিছু একটা আছে, এসে আবার লেজি কথাটা বলে কিনা একটু ফোকাস রাখবেন, এটা পড়বেন আর লেজি কথাটা বলে কিনা ফোকাস রাখবেন। তো লেজি কথাটা বলার সাথে সাথে আবার এখানে চলে আসবেন। আবার এই যে এইগুলা ক্রিয়েটিভিটি সম্পর্কে বর্ণনা দিবে, তখন আবার এটা পড়ে ফেলবেন, কি ওয়াজ ফার হায়ার দেন দ্যাট অফ ফলোয়ার্স, মানে অনেক বেশি ছিল। অ্যাকর্ডিং টু ওয়ান স্টাডি অন অ্যাভারেজ, মানে গড়ে, পায়োনিয়ার্স হ্যাড আ ড্যাশ, পায়োনিয়ার্স উদ্যোক্তাদের কিছু একটা ছিল, পায়োনিয়ার্স হ্যাড আ ড্যাশ উদ্যোক্তাদের কিছু একটা ছিল, দ্যাট ওয়াজ ফার হায়ার মানে অনেক বেশি ছিল, দেন দ্যাট অফ ফলোয়ার্স। ফলোয়ার্স মানে কি, তাদের যে যারা তাদেরকে যারা স্মরণ মানে কি বলে এটাকে, তাদেরকে যারা
অনুসরণ করে আর কি। মার্কেট হোল্ডার বা শেয়ার হোল্ডার যারা আছে, শেয়ার হোল্ডারদের অনুসরণ যারা করে, তাদের থেকে শেয়ার হোল্ডারদের অনেক বেশি পরিমাণে কিছু একটা আছে। কি আছে সেটা আমাদের ক্যান্সেল করতে হবে। তো এই যে যে আমি পড়লাম আ পার্টিকুলার, দেখেন এখানেও নাউন, আ পার্টিকুলার নাউন, এই যে হ্যাড আ নাউন, দেখছেন? তো নাউনই তো সব, এই সবগুলোর মধ্যে মাত্র একটা অ্যাডজেক্টিভ পাইছি, বাকি সবই হচ্ছে নাউন। দেখছেন, প্রত্যেকটা জিনিসই নাউন, শুধুমাত্র একটা কি দুইটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এখন এই যে যে আমি পড়লাম, এখানে কি কি জিনিস দেখলেন? নাম্বার ওয়ান, আমি বুঝে বুঝে পড়ার চেষ্টা করছি। আপনাকে বুঝে বুঝেই পড়তে হবে। বুঝে পড়া ছাড়া আপনি এটা করতে পারবেন না, বুঝে পড়া লাগবে মাস্ট। নাম্বার টু, এখানে অ্যান্সার প্রেডিকশন করার চেষ্টা করা, অ্যান্সার প্রেডিকশন করার চেষ্টা করা, অ্যান্সার প্রেডিক্ট করতে পারলে আপনি অ্যান্সার দ্রুত বের করতে পারবেন। নাম্বার থ্রি, কিছু ওয়ার্ডের সিনোনিম মানে প্রেডিক্ট করার চেষ্টা করা। যেমন ধরেন এখানে আপনার এখানে বললো যে কত ট্রেনিং কোর্স, আচ্ছা ট্রেনিং কোর্সই বলবে। এই যে ধরেন এখানে ব্যাড ইউজ, ব্যাড ইউজ মানে কি? তার মানে ব্যাড ইউজ হবে এটা, তার মানে ওটা কি? রিডান্ডেন্সি, অপ্রয়োজনীয়, আননেসেসারি, অপ্রয়োজনীয়। তার মানে হচ্ছে কি, বা আপনার ধরেন দে সঠিক জায়গায় তারা কি করবে না, ব্যবহার করবে না। বা হচ্ছে কি, তারা ব্যাড ইউজ করতে আরো একটা প্যারাফ্রেজ বুঝায়, যে যেমন এরকম কি বলে এটাকে, আহ মানে অতিরিক্ত পরিমাণে পেলে, বা হচ্ছে কম থাকলে ওটার ইউজটা ধরেন ভালো করে হলো না। কোম্পানির কোনো একটা জিনিস যেটা কোম্পানিতে ছিল, বাট ওটা হার্ডওয়ার্কের মাধ্যমে ওটা ইউজ করা হচ্ছে না, বা পড়ে আছে, ফেলে আছে, এরকম হইতে পারে, বিভিন্ন জিনিস হইতে পারে। তো এখন এই যে যে কথাবার্তাগুলা, এগুলার আমরা একটু কি করে রাখা, প্যারাফ্রেজ বা সিনোনিম একটু ভাবতে থাকা। নেগেটিভ, ব্যাড ইউজ মানে কি? নেগেটিভ। ওরা নেগেটিভ সেন্সে ইউজ করতে পারে। They can't use properly for the same, for the good reason, for the effective one. They didn't use for that effective reason. Clear? Effective, efficiency, or কি বলে adequate মানে পর্যাপ্ত পরিমাণে ওটা ইউজ করে না, এরকম আর কি। ক্লিয়ার? সো এরকম অনেক ধরনের কথা হতে পারে। নেক্সট, তারপরে কি বলতেছে, এই যে প্রত্যেকটার জন্য এখন এর পরের যে কথাটা আপনাদের মাথায় রাখতে হবে, সেটা অলওয়েজ আপনি যখন 36 করবেন, 37-এর কিওয়ার্ড আপনাকে মাথায় নিয়ে নিতে হবে। কেন? 36 যখন করবেন তখন 37-এর মাথায় কিওয়ার্ড নিতে হবে, এই কারণে হতে পারে 36 আপনি হারাই ফেলছেন। কারণ কনসেন্ট্রেশন সেকেন্ডের মধ্যে লুজ হয়ে যায়, সেকেন্ডের মধ্যে কনসেন্ট্রেশন লুজ হয়ে যায়। এক্সামের সময় এত দ্রুত বুঝে বুঝে ধরা যায় না, আহ, ধরা যায় না, এক্সামের সময় ধরা যায় না বিধায় তো এক্সামের আগে আপনি কি করতেছেন, নিজেকে প্রিপেয়ার করে নিচ্ছেন। এইভাবে পড়ার অভ্যাস করে ফেলতে হবে। আপনি 11 থেকে 18 পর্যন্ত বইগুলা যদি এরকম ধরে 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 একদম বুঝে বুঝে একটা টেস্ট একদিন করবেন, বাট এই টেস্টটাকে 4 বার 5 বার করবেন, 4 বার 5 বার করার মাধ্যমে এই টেস্টটার ওদের ভাষাগুলা, ওদের যে বলার স্টাইলগুলো, এটা আপনার কি হয়ে যাবে, গ্র্যাস্প হয়ে যাবে। তখন দেখবেন আপনি দ্রুত ধরতে পারতেছেন। যেমন ধরেন এই টেস্টটা প্রথমে আপনি একবার করবেন, এই টেস্টটা কমসে কম 5 বার করতে হবে। একজন যে বুঝে না, 10টা 12টা 15 16টা 17 18টা 20 22 25 পর্যন্ত যাদের হয়, 25 26 27 পর্যন্ত যাদের হয়, তাদের এই টেস্টটা কমসে কম 5 বার করতে হবে। কিভাবে 5 বার করবেন জানেন? প্রথমে আপনি একবার এক্সাম কন্ডিশনে করবেন, দেন হচ্ছে কি আপনি আনসার গুলা দেখবেন যে আনসার হয়েছে কিনা, বা আপনি যদি একবার দেওয়ার পরে ধরতে পারেন না, আবার দিবেন। দ্বিতীয়বার আবার দিবেন, আবার দেওয়ার পরে দেখবেন এখন অ্যান্সার মিলাবেন। মিলানোর পরে যে যে জায়গায় অ্যান্সার গুলো আপনি ধরতে পারেন নাই, ওইগুলাকে আবার শুনবেন। আবার শুনবেন কেন, ওইখানে কিভাবে বললো অ্যান্সারটা ওরা, ওই জায়গাটায় ওরা অ্যান্সারটা কিভাবে বললো, এটা ধরার চেষ্টা করবেন। দেন হচ্ছে তৃতীয়বারে হচ্ছে এটা তো গেল, তাহলে 2 বার 3 বার করবেন শুধু এটা দেখে দেখে, অ্যান্সার গুলো ধরার চেষ্টা করতে হবে। যাদের একবারে হয়ে যায়, শুধু একটু একটু ভুল হয়, তাই 2 বার করবেন। যাদের একবারে হয় না, তারা একবারেই মানে মোটামুটি হয়ে যায়, তারা একবারেই করবেন। আচ্ছা, দ্বিতীয় নাম্বার, চতুর্থতম বারে কি করবেন? চতুর্থতম বারে হচ্ছে অডিও স্ক্রিপ্ট জোরে জোরে পড়বেন। অডিও স্ক্রিপ্টে জোরে জোরে পড়ার আগে আমি দেখাই দিব অডিও স্ক্রিপ্টে এখানে কি আছে আর অডিও স্ক্রিপ্টে কি আছে, প্যারাফ্রেজ কি করছে, এই প্যারাফ্রেজটা আপনার জানা দরকার।
দুইটার মধ্যে প্যারাফ্রেজ কি আছে, এই প্যারাফ্রেজটা আপনাকে জানতে হবে। তো প্যারাফ্রেজ গুলো আপনি খাতায়, আপনার খাতা বানাবেন, নোট খাতায়। এইখানে কোশ্চেন আর এইখানে হচ্ছে প্যাসেজ। ধরেন এইখানে আপনাকে বললো কি, আচ্ছা, এখানে বলছে এই যে ডিউরিং, যে কি বলছে, আদার টিমস এক্সপিরিয়েন্স ড্যাশ। এখানে ধরেন বললো আদার টিম এক্সপিরিয়েন্স, তাহলে এখানে লিখবেন, কোশ্চেনে লিখবেন এক্সপিরিয়েন্সড। আর আদার টিম ওরা বলতে পারে অপোনেন্ট টিম, তাহলে আপনারা এখানে আদার টিম এখানে লিখবেন অপোনেন্ট টিম। তারপরে ধরেন আপনাকে এখানে বললো কি এক্সপিরিয়েন্স, এখানে বলছে এক্সপিরিয়েন্স, এখানে বলছে ফেস। ফেস হইতে পারে, এনকাউন্টার হইতে পারে। দেখেন এই যে ফেস বা হচ্ছে এনকাউন্টার, এই যে যে আপনি এইগুলা পাচ্ছেন, এই যে প্যারাফ্রেজ বা সিনোনিম গুলা পাচ্ছেন, এগুলো আপনি এরকম খাতায় লিস্ট করবেন। প্যারাফ্রেজ যদি লিস্ট না করেন ভাইয়া, অনেকে বলতেছে 1 থেকে 11 থেকে 18 পর্যন্ত সব শেষ, কিন্তু আমার 22টা 23টার বেশি হয় না। তার মানে আপনার কোনো ইমপ্রুভমেন্ট নাই, দ্যাটস মিন্স আপনি প্যারাফ্রেজ শিখেন নাই, আপনি প্রতিটার সিনোনিম বের করার চেষ্টা করেন নাই। ভাইয়া এত বই করার দরকার নাই, 3 থেকে 4টা বই করেন। 3 থেকে 4টা বই করেন, একটা লিসনিং টেস্ট থেকে 5 থেকে 6 বার করেন। ওই লিসনিং টেস্টে ও কিভাবে বললো, ওর ভয়েস আমি কেন বুঝলাম না, আমার কি প্রবলেম, ও কিভাবে বলছে আর আমি কিভাবে শুনছি, এইগুলাকে আইডেন্টিফাই করা। বুঝতে পারছেন? এত বই পড়ে লাভ নেই ভাই, এত বই পড়ে কি লাভ? একটা বই পড়েন, ওরে মনে করেন ওদের ভয়েস গুলা একদম, ওদের কণ্ঠস্বর গুলা মুখস্থের মতো করে ফেলেন। যেমন ধরেন আপনি যদি টানা 1 মাস যদি ইউএসএ তে থাকেন বা ইংল্যান্ডে থাকেন, তাহলে 1 মাস ধরে ওদের কথা শুনতে 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 আপনার এটা কি হয়ে যাবে, ওদের অ্যাকসেন্টটা মুখস্থ হয়ে যাবে। ঠিক সেম কাজটা আপনি এখন এইখানে বাসায় করেন। আপনি টানা 1 মাস খালি ওদের এই লিসনিং স্পিকিং, মানে এই যে অডিও স্ক্রিপ্টটা পড়বেন আর শুনবেন, পড়বেন আর শুনবেন, বারবার খালি শুনবেন, দেখবেন আপনার অডিও স্ক্রিপ্ট মুখস্থ হয়ে যাবে। অডিও স্ক্রিপ্ট মানে হচ্ছে ওদের ভয়েসটা মুখস্থ হয়ে যাবে। যখনই ওদের ভয়েসটা আপনার মুখস্থ হয়ে যাবে, তখন দেখবেন আপনার এই লিসনিং, আরে ভাই, তখন এই ট্রিপস ট্রিক্স এর কোনো প্রয়োজন হবে না আপনার। এমনিতেই আপনি লিসনিং পারবেন, এমনিতেই আপনার 40টা হয়ে যাবে। বুঝতে পারছেন? এই হচ্ছে মূল প্রবলেম আমাদের। তো এখন কি করবেন, প্রথমে একবার হচ্ছে আপনি এটাকে একবার এক্সাম কন্ডিশনে দিবেন। দ্বিতীয়বার হচ্ছে আপনি যদি আপনার যে প্রবলেমগুলো হয়েছে দেখে আপনি আবার টেস্ট দিবেন। ধরেন আপনি এই জায়গাটা বুঝেন নাই, আদার টিম এক্সপিরিয়েন্স এটা বুঝেন নাই, আপনি এটাকে আবার আবার যে শুনবেন, মানে কেন কিভাবে অ্যান্সারটা বললো, আমি কেন বুঝতে পারলাম না, এটা করবেন। তারপরে প্যারাফ্রেজ গুলো লিখবেন। এবার চতুর্থতম ব্যাপার কি করবেন, অডিও স্ক্রিপ্ট অনেক জোরে জোরে পড়বেন। চল অডিও স্ক্রিপ্টটা দেখে আসি। এটা হচ্ছে টেস্ট 1, এই যে এটা হচ্ছে টেস্ট 1। আমি একটু করাই দিচ্ছি, একটু পরে দাঁড়ান, আগে একটু বলে নিচ্ছি। এই যে এটা হচ্ছে টেস্ট 7, আচ্ছা ঠিক আছে, এটাই টেস্ট 1। 5 হচ্ছে টেস্ট 1। আচ্ছা এই যে এখানে দেখেন টেস্ট 1, এই যে টেস্ট 1। টেস্ট 5 মানে টেস্ট 1, সেকশন 4 কোথায় আছে? এই যে সেকশন 4, দেখেন এই যে সেকশন 4, এখানে সেকশন 4 আছে। তো এখন আপনি সেকশন 4-এ আসার পরে এইটা কি কি করবেন, এই তুহিন ভাই, তুহিন ভাই, হ্যাঁ হ্যাঁ মোবাইলটি ধরে রাখেন। দেখেন এভাবে পড়বেন, ইন পাবলিক ডিসকাশন অফ বিজনেস উই টেক সার্টেন ভ্যালুস অফ গ্রান্টেড, টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট 4 অফ দেম। এই যে 4 অফ দেম, দেখেন এখানে কি ক্রাইটেরিয়া বলছে, সার্টেন ভ্যালুস বলছে ওরা। টুডে কি লাগছে, আই এম গোয়িং টু টক অ্যাবাউট 4 অফ দেম, collaboration, hard work, creativity, excellence. Most people would say they are all good things. I'm going to suggest that's an over simple view. মানে কি একটা সিম্পল ভিউতে আপনাকে দেখাবে, এইভাবে জোরে জোরে আপনি পড়বেন। জি ভাই আমিও আপনার সাথে একমত, এত বেশি বই না পড়ে 3 থেকে 4টা বই ভালো মতো বুঝে পড়লে বেশি উপকার পাওয়া যায়। এক্স্যাক্টলি সেম কথা। আমার প্রথমবার 29 থেকে 31টা হয়, দ্বিতীয়বার এক্সাম দিলে 40টা হয়। ভেরি গুড। যেহেতু 29টা থেকে 31টা হয়, আপনি অডিও স্ক্রিপ্টের উপর ফোকাস দেন। সৌমিক আহমেদ অডিও স্ক্রিপ্টের উপর ফোকাস দেন, অডিও স্ক্রিপ্ট বারবার শুনেন। এই বারবার শোনার মাধ্যমে বিশেষ করে যে জায়গাটা আপনি ভুল করেন ওই জায়গাটা আপনি বেশি করে শুনবেন। আপনি কি জানেন আমি এমন হয়েছে যে একটা জায়গা আমি 10 বারও শুনছি, কেন জানেন? কারণ ওই জায়গাটাতে কেমনে উচ্চারণ করলো, ওই উচ্চারণ যেন জীবনে আমি আর কোনোদিন ভুল না করি। এরকম যদি উচ্চারণ কোনোদিনও বলে, তাহলে আমি ওই জায়গাটা জীবনও ভুলবো না। আচ্ছা, তো এভাবে কি বলছি, এভাবে কি বুঝলেন আমার কথা? আপনি অডিও স্ক্রিপ্ট বারবার শুনবেন, এই অডিও স্ক্রিপ্ট গুলা বারবার শুনবেন, বারবার পড়বেন, বারবার শুনবেন। অর্থাৎ ধরেন আপনি একটা, যেমন ধরেন এই যে এখানে বলছে ফারসু, PURSUE, এই যে ফারসু কথাটা বলছে,
আপনি কিভাবে ভার্সুটা উচ্চারণ করেন আর ওরা কিভাবে ভার্সুটা উচ্চারণ করেন, এটাই হচ্ছে ডিফারেন্স। এই ওদের উচ্চারণটা আমরা জানি না, বিধায় আমাদের ভুল হয়। ওদের উচ্চারণটা আমাদেরকে গ্রাস্প করতে হবে, ওদের উচ্চারণটা আমাদেরকে বুঝে নিতে হবে। আর এর জন্য বেশি বেশি অডিও স্কিপ পড়বেন প্লাস শুনবেন, পড়বেন প্লাস শুনবেন। ভাই বিশ্বাস করেন, আপনি যত বাহানা দেখান, যত কাহিনী করেন না কেন, অডিও স্কিপ যদি পড়েন তাহলে আপনি খুব দ্রুত ভালো মার্ক তুলতে পারবেন। আর যদি না পড়েন, আপনি ওই যে 1 থেকে 18 পর্যন্ত ক্যামব্রিজ বই সব শেষ করে ফেলবেন, মাগার আপনার ওই 25-এর উপরে আর যাইতে থাকবে না, যাবে না। অডিও স্কিপ পড়ার সময় কি অডিও প্লে করব না? যখন আপনি প্রথম চতুর্থতম বারে, আপনি চতুর্থতম বারে অডিও স্কিপ পড়বেন জোরে জোরে, অডিও স্কিপ জোরে জোরে পড়বেন। পড়ার পরে আগে অডিও স্কিপ জোরে জোরে পড়বেন। আপনি পঞ্চমতম বারে আপনি কি করবেন? অডিও প্লে করবেন। প্লে করার সময় তখন আর আপনি জোরে জোরে পড়বেন না, তখন হচ্ছে আপনি কি করবেন? একবার শুনবেন। দেখেন আমি তো নর্মালি 6 বার করতাম, আমি কিন্তু একটা অডিও স্কিপ 6 বার করতাম, বিলিভ মি 6 বার করতাম। কিভাবে জানেন? আমি 6 বার করতাম কিভাবে? দেখেন প্রথম তো 3 বার করছি, ওই যে প্রথমবার একবার আমি অনেক দুর্বল ছিলাম, তো 6 বার করতাম। তো এবার প্রথমবার মনে করেন যে একবার করছি, করার পরে অ্যান্সার তো ধরতে পারিনি, দ্বিতীয়বার আবার শুনছি, আবার শোনার পরে এবার কিছু অ্যান্সার ধরতে পারছি। এবার অ্যান্সার কারেকশন করতাম, কারেকশন করার পরে তারপরে আবার শুনতাম, আবার শুনে এবার হচ্ছে কি 3 বার মাথায় এবার ওই যে আমার কোশ্চেনের প্যাটার্ন বাদ, এবার চলে আসতাম আমি হচ্ছে এই যে অডিও স্ক্রিপ্টে। অডিও স্ক্রিপ্টে প্রথমে সেটাকে আগে কি করতাম? প্যারাফ্রেজ বের করতাম, কোথায় কোথায় কি প্যারাফ্রেজ করছে, প্যারাফ্রেজ গুলো খাতায় লিখতাম। কোশ্চেন আর প্যাসেজে এইখানে অডিও স্ক্রিপ্টে কি প্যারাফ্রেজ করছে, প্যারাফ্রেজ গুলো খাতায় লিখতাম। লেখার পরে এইবার হচ্ছে আমি চতুর্থতম বার কি করতাম? এটা লাউডলি পড়তাম, জোরে 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 লাউডলি পড়তাম। কেন পড়তাম জানেন? আমার যে ভয়েসটা, আমার যে উচ্চারণটা, এটা আমার কানে দেওয়ার জন্য। আমি জোরে জোরে শুনতাম, জোরে জোরে কি পড়তাম, সরি জোরে জোরে পড়তাম। এখন প্রথমে কি করবেন? একদম এইখান থেকে শুরু করে চতুর্থতম বার এইখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত জোরে জোরে পড়বেন। Insisting on excellence in everything we do is time consuming, wastes energy, and leads to losing out on opportunities. Sometimes second rate work is more worthwhile than excellence. Make sure its excellence sounds like a good approach to business, but the just get started approach is likely to be more successful. এই যে আমি পড়লাম, এবার কি করবেন? পড়া শেষ, এভাবে জোরে জোরে পড়ছেন পুরাটা, পড়া শেষ। পড়া শেষ করার পরে এবার অডিও প্লে করবেন। অডিও প্লে করে এবার খালি আপনি হাত বুলাবেন, শুনবেন আর হাত বুলাবেন, শুনবেন আর আপনি হাত বুলাবেন যে ওরা কিভাবে উচ্চারণ করে। দেখবেন কোন কোন জায়গায় ওরা যেভাবে উচ্চারণ করছেন, ওরা যেভাবে উচ্চারণ করছে আপনি সেভাবে করেন না, বেশিরভাগ জায়গায় ওদের মতো উচ্চারণ আমাদের হয় না। সেই জায়গাগুলো আপনি খেয়াল রাখবেন, যে এই যে এগুলা, তখন ওইটাকে টেনে দরকার আবার শুনবেন, কিরে এটা ওরা কিভাবে উচ্চারণ করলো, কিরে এটা ওরা কিভাবে উচ্চারণ করলো। তাহলে এই জায়গা যেহেতু ওরা এইভাবে উচ্চারণ করছে, পরে আর এক জায়গায় গিয়ে তো ও এইভাবে উচ্চারণ করবে। এইখানে যেহেতু আমি বুঝি নাই, তাহলে তো ওইখানে গিয়ে আমি বুঝবো না। ভাই আমার কথাগুলো ভালো করে একটু মাথায় রাখেন, বুঝছেন? আপনি ধরেন এই যেমন হচ্ছে ধরেন মেয়র, MAYOR, এই মেয়র কথাটা কেমব্রিজ 11 বইয়ে আছে। ওরা এই মেয়র কথাটাকে উচ্চারণ করে মেয়া, ঠিক আছে? দেয়ার উইল বি অফিসিয়াল মেয়া, এই মেয়া মেয়া করে ওঠে, বুঝেন নাই? ছাগলের মতো মেয়ে। এই যে মেয়া করে উঠলো, এই মেয়াটা তো আপনি এখানে বুঝেন নাই, গ্যারান্টি প্রথমবার যে দিছে ও বুঝে নাই। প্রথমবার প্রথমবার যে দিছে, যেমনি করে আমি বুঝি নাই, প্রথমবার যেই টেস্ট দিছে এই মেয়া শব্দটা কেউ বুঝে নাই ও, যদিও কোনোদিন আগে না শুনে থাকে। তো এখন দেখেন, এখন হচ্ছে ধরেন আপনি এটা না দেখে চলে গেলেন, এই মেয়া কি দেখে না দেখে চলে গেলেন। আমার কথা হচ্ছে এই মেয়াটা যদি আপনি এখন না দেখে চলে যান, তাহলে আর এক জায়গায় গেলেও তো আপনি এই মেয়া যদি পান, তখন তখন কি করবেন কোন? আরেক জায়গায় ধরেন মেয়া কথাটা আছে, আপনি এইখান থেকে মেয়া না দেখে চলে গেছেন, যখন আরেকটা টেস্ট দিবেন ওইখানেও যদি মেয়া থাকে, তাহলে ওখানে তো বুঝবেন না। তো ক- তাহলে কি বুঝলেন? আপনার কাজ হচ্ছে আপনি যে ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন বুঝেন নাই, ওই ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশনটা আপনাকে এখন বুঝে যেতে হবে, বুঝছেন? এমসিকিউ এর জন্য সেম ভাইয়া, এমসিকিউ এর জন্য সেম ভাবে এইভাবে অডিও স্কিপ পড়তে হবে, প্রত্যেকটার জন্য অডিও স্কিপ পড়তে হবে। এটা আপনাকে অডিও স্কিপ পড়ে পড়ে বুঝতে হবে, ভালো করে মাথায় রাখেন। এভরি সিঙ্গেল সেকশনের জন্য আপনাকে এই অডিও স্কিপ পড়তে হবে।
আমি প্রথম ভিডিও থেকে শুরু করেন, একবারে লিসনিং টেস্ট অন আমি দেখাইছি আমাদের ইউটিউবে। ও হো, আজকে তো আমি দেখাই নেই, মানে যারা নতুন তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলের এগুলা দেখাই নেই। আচ্ছা দেখাই দিব, আপনারা একটু ওয়েট করেন, আমি দেখাই দিচ্ছি। তো কি বলছে আপনাকে, এইটা যখন যে ওয়ার্ডটার প্রনাউন্সিয়েশন আপনার থেকে আলাদা মনে হচ্ছে, ধরেন আমরা কি বলি মেয়র, আর ওরা বলতেছে মেয়া, তো এই যে উচ্চারণটা ডিফারেন্ট হইলো, একটু যে ডিফারেন্স থাকলো আর কি। তো কিভাবে ডিফারেন্সটা হইলো, এই ডিফারেন্সটা আপনাকে বুঝতে হবে। তখন ওইখানে পজ করে ওটাকে আবার ভালো করে শুনবেন, পজ করে ভালো করে শুনতে হবে, পজ করে করে ওটাকে বারবার শুনতে হবে। বারবার শুনলে ওই প্রনাউন্সিয়েশনটা আপনার কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। তখন এর পরে কোনো জায়গায় যদি এই প্রনাউন্সিয়েশনটা আবার আসে, কখনো যদি আসে, তাহলে আপনি আর ভুলবেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ক্যামব্রিজের এগুলা বারবার বারবার রিপিট হবে এই ওয়ার্ডগুলা। তো আপনি একটা থেকে দুইটা বই যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে সব বই আপনার কাছে ইজি হয়ে গেছে। আর সব গড়ে হরিবল সব বই শেষ করে ফেলছেন, মাগার অডিও স্কিপ ভালো করে জানেন না, অডিও লিসেনিং ভালো করে ওদের কথা বুঝেন না, তাহলে সব জায়গায় সেম প্রবলেম গুলো হতে থাকবে। এই জন্যে যা বলতেছি এটা করেন, আপনি অডিও স্ক্রিপ্টের উপর প্রচুর ফোকাস দেন। এবার দেখেন আমি যেটা বলতেছিলাম, যে আমি তো চতুর্থতম বারে হচ্ছে আমি এটা লাউডলি জোরে জোরে একা একা পড়তাম অডিও ছাড়াই। এরপরে পঞ্চমতম বারে হচ্ছে আমি অডিও শুনতাম আর এইখানে হাত বুলাইতাম যে ওদের কোথায় কি উচ্চারণ, ওরা কি করতেছে, যেখানে উচ্চারণ দেখতাম যে ডিফারেন্ট, সেগুলোকে আবার টেনে পজ দিয়ে টেনে আবার শুনতাম। এবার সিক্সতম বার, 6 বারের তম, আমি যে 6 বার করতাম, সিক্সতম বার কি করতাম, ওদের সাথে সাথে আমিও বলার ট্রাই করতাম। ওরা যখন বলা শুরু করছে, দেখেন আমি যখন অডিও প্লে করব, তখন ওরা কি বলে, ইন পাবলিক ডিসকাশন অফ বিজনেস, আমি ওর সাথে পড়া শুরু করি, ইন পাবলিক ডিসকাশন অফ বিজনেস। দেখি কি ওদের সাথে আমি পড়ে পারি না, ওরা অনেক তাড়াতাড়ি পড়ে চলে যায়, কিন্তু আমি ওদের সাথে পড়ে পারি না। তো যখন পারি না, তখন চিন্তা করি কি, আল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওরা তো এই যে এখানে কন্ট্রাকশন করছে, এখানে কন্ট্রাকশন করছে, এখানে কন্ট্রাকশন করছে, এই কন্ট্রাকশন করার কারণে ওদের সাথে আমি পারি না। তখন ওদের মধ্যে কন্ট্রাকশন বলে বলে ব্যবহার করার চেষ্টা করা। এতে আপনার দুইটা লাভ হবে, এক হচ্ছে লিসনিং, এক হচ্ছে স্পিকিং। বিলিভ মি, এটাতে স্পিকিং এর যে আপনার কি পরিমাণ লাভ হবে, এটা আপনি নিজেও জানেন না। আপনার সেই লেভেলের লাভ হবে একমাত্র অডিও স্কিপ পড়ার মাধ্যমে। ওরা কিভাবে পড়ে, ওরা কিভাবে উচ্চারণ করে, একমাত্র অডিও স্কিপ ওরা যেভাবে বলে ওইভাবে উচ্চারণ করে পড়ার মাধ্যমে আপনার স্পিকিং এর সেই লেভেল হবে সেই। কারণ আমরা যেহেতু আমাদের পাশে কাউকে পাচ্ছি না, আমাদের পাশে তো ব্রিটিশ কেউ নাই, আমাদের পাশে তো আমেরিকান কেউ নাই, সুতরাং আমাদের পাশে যেহেতু তারা নাই, তাদেরকে আমরা আমাদের পাশে সেট করব কিভাবে, এই অডিও স্ক্রিপ্টের মাধ্যমে। অডিও স্ক্রিপ্টের মাধ্যমে ওদেরকে আমাদের পাশে দাঁড় করায় রাখবো। দাঁড় করায় রেখে ওরা যেভাবে উচ্চারণ করবে আমরাও সেইভাবে উচ্চারণ করব। ওরা যেভাবে বলতে থাকবে পড়তে থাকবে, আমরাও সেভাবে বলতে থাকবো পড়তে থাকবো। যেমনি করে আপনি আমেরিকা গিয়ে, ব্রিটিশে, ইংল্যান্ডে গিয়ে যখন ওদের কথা শুনবেন, ইনস্ট্যান্ট ওদের পাশে দাঁড়ায় থেকে শুনতে শুনতে আপনার কি ওই লিসনিংটা, ওই স্পিকিং এর ওই ওই যে যে ধারাটা, ওদের যে অ্যাকসেন্টটা আপনার মুখস্থ হয়ে যাবে শুনতে শুনতে। ঠিক তেমনি করে আপনি এই অডিও স্ক্রিপ্টটা প্লে করে ওদের মতো করে বলার চেষ্টা করবেন বাসায় বসে বসে। ওরা যেভাবে বলতেছে এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ওদের সাথে সাথে বলবেন। তাহলে আপনার দুইটা কাজ হলো, একই সাথে লিসনিং এবং স্পিকিং উভয়টাই আপনার একসাথে হয়ে গেল। পার্টনার খুঁজেন, অনেকে দেখি গ্রুপে, অনেক আমিও বলি পার্টনার খোঁজার জন্য। পার্টনার খুঁজেন, খুবই ভালো, এটা থাকা ভালো, পার্টনার সাথে প্র্যাকটিস করলে ভালো, একজনকে জিজ্ঞেস করা যায়। ঠিক আছে, প্লাস হচ্ছে আপনার এই অডিও স্ক্রিপ্টটা আপনি পড়েন, আপনার সেই লেভেলের উপকার হবে, স্পিকিং সেই লেভেল হবে আপনার। ভাই সত্য কথা কি জানেন, সত্য কথা হচ্ছে কোনো না কোনো ভাবে একটা সময় না একটা সময় আপনি ঠিকই করবেন, মাগার আমি এখন বলতেছি এখন করবেন না, যখন ঠেলায় পড়বেন তখন ঠিকই করবেন। বাট এখন থেকেই করা শুরু করেন, এখন থেকেই ঠিকঠাক করে করা শুরু করেন, ইনশাল্লাহ আশা করি ভালো একটা আউটপুট পাবেন। তো এই 6 বার আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, 10টা বই না করে আপনি 5টা বই নেন, 5টা বই চুজ করেন, 5টা বই চুজ করেন, এই 5টা বই থেকে এক একটা টেস্ট 6 বার করে দিবেন। তাহলে দেখেন একটা বইয়ে লিসনিং সেকশন 4টা আছে, লিসনিং সেকশন 4টা একটা বইয়ে। তাহলে এইভাবে 5টা বইয়ে 4 5 20টা, তার মানে 20 দিন। আপনি 20 দিন লিসনিং এর উপরে কষ্ট করেন, আপনার যদি বিল্ড আপ না হয়, আপনার যদি লিসনিং এর না বাড়ে, তারপরে আমাকে বলবেন যে ভাই আপনি বলছেন আপনার বাড়ে নাই, এর জন্য আমার ভর্তুকি দিয়ে লাগলে আমি দিব।
কিন্তু আপনাকে করতে হবে, আপনি একটা টেস্ট 6 বার করবেন, 6 বার করে করবেন। শুধুমাত্র কিসের জন্য জানেন? শুধুমাত্র আপনি ওদের ভয়েসটাকে গ্রাস্প করার জন্য, ওরা কিভাবে উচ্চারণ করে, ওরা যেভাবে উচ্চারণ করে ওই উচ্চারণটা আমার জানা লাগবে, মাস্ট মাস্ট মাস্ট। কারণ এখন এভাবে যেভাবে, এখন এইখানে যেভাবে উচ্চারণ করতেছে, পরের প্যাসেজে সেম ভাবে উচ্চারণ করবে, পরেরটা যেভাবে উচ্চারণ করবে, তারপর লিসনিং এ সেম ভাবে উচ্চারণ করবে। তার মানে কি, আপনি তো উচ্চারণটাই আমাদের জানা দরকার, ওরা কিভাবে উচ্চারণ করে ওটাই তো আমার জানা দরকার। বুঝেন নাই? এত টিপস ট্রিক্স দেখে কি হবে আপনি যদি কথাই না বোঝেন, আপনি যদি ওদের ভাষাই না বুঝেন, ওদের উচ্চারণ না বুঝেন, এত টিপস আর ট্রিক্স দিয়ে কি করবেন কোন আমারে? আর কথা বোঝার চেষ্টা করেন, টিপস আর ট্রিক্স এমনি হয়ে যাবে আপনার, আপনি নিজেই বানাইতে পারবেন এগুলা। সো আজকে থেকে প্ল্যান চেঞ্জ করেন, প্ল্যান চেঞ্জ করে একটা লিসনিং টেস্ট 6 বার করেন, একদিনে একটাই করবেন, আপনার রেজাল্ট বাড়তে বাধ্য ইনশাআল্লাহ। হতেই হবে, হতেই হবে, না হয়ে যাবি কোথায়? হওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। বুঝেন নাই? সাকসেসের যেমন হার্ড ওয়ার্ক ছাড়া সাকসেস যেমন পসিবল না, তেমনি হার্ড ওয়ার্ক করে সাকসেস না হয়ে যাবি কোথায় তুই বল? আপনি যদি চেষ্টা করেন, তুই না হয়ে যাবি কোথায় বলেন? অবশ্যই ভোকাবুলারি নোট করবেন, প্যারাফ্রেজ নোট করবেন। কথা হচ্ছে যে ভাইয়া হয় না হয় না হয় না হয় না। আরে ভাই প্র্যাকটিস করেন না, না হয়ে যাবে কোথায় বলেন তো? যাওয়ার কোনো রাস্তা আছে ভাই বলেন? যাওয়ার কোনো রাস্তা আছে? আপনি যদি প্র্যাকটিস করেন, না হয়ে যাওয়ার কোথাও রাস্তা আছে? আমাকে একটু দেখেন না যে রাস্তা আছে নাকি কোনো জায়গা। যা হইতে হবে, দিতে হবে না বলে কোনো কথা নাই, হইতে হবে। এভাবে মাথায় রাখবেন, সবসময় মাথায় টেন্ডেন্সি রাখবেন যে হইতে হবে, হবে না কেন, হবে না বলে কোনো কথা নাই। আমার ডিকশনারিতে কোনো হবে না বলে কোনো কথা নাই, হতে হবে, এরকম টেন্ডেন্সি রাখবেন মাথায়। আর যারা এই যে বাইরের দেশে যাবেন ভাই, ওখানে গিয়ে কিন্তু আপনার জব করা লাগবে, তাই না? তো আপনি যদি ওদের সাথে ভালো করে না কথা বলতে না পারেন, ওদের কথা শুনে ভালো করে যদি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার ভোগান্তির শিকার হইতে হবে। সেই কষ্ট আপনি ঠিকই যে করবেন, কিন্তু মাগার দেশ থেকে করবেন না। বুঝতে পারছেন? ভাই কষ্ট করেন, 2 থেকে 3টা মাস কষ্ট করলে জীবনে কত জিনিস পাবেন আপনি চিন্তাও করতে পারেন না যে আপনি কি পাবেন, কারণ আপনি কোনোদিন বাইরে ইউরোপ আমেরিকাতে যান নাই। চিন্তাও করতে পারেন না যে আপনি কি পাবেন 2 থেকে 3টা মাস কষ্ট করলে। এতটুক জিনিস যদি না করতে পারেন তাহলে কেমনে হবে? মানুষ একটা বিসিএস ক্যাডার হওয়ার জন্য 2 বছর 3 বছর 4 বছর ধরে লড়তাছে। এই বেটাকের কি পরিমাণ ধৈর্য চিন্তা করছেন আপনি? আপনি 2 বছর বাদ দেন, 1 বছরই ধরেন। একটা মানুষ বিসিএস করার জন্য 1 বছর লাগাতার কি পরিশ্রমটাই না করে বাবারে বাবা। কোচিং এ সারাদিন পড়ে থাকে, লাইব্রেরিতে সারাদিন পড়ে থাকে। এই যে কনফিডেন্স সবাই চিনে, কনফিডেন্স সারা দিন 24 ঘন্টা ওইখানে পড়ে থাকে, পড়তেছে শুধুমাত্র বিসিএস ক্যাডার হওয়ার জন্য। আর আপনি আপনি মাত্র 3 থেকে 4 মাস, 3 থেকে 4 মাস আপনি মাত্র মনে করেন যে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করলে আইএলটিএস 6 থেকে 6.5 পেয়ে চলে যেতে পারতেছেন। এতে যদি আপনার অলসতা আসে, এতে যদি আপনার মোটিভেশন হারাই জায়গা, এতে যদি পড়ায় যদি অনীহা চলে আসে, তাহলে আয়ার্স করতে আইছেন কেন? আপনারা কি ডাইক ক্যান্সার নাকি আয়ার্স করার জন্য? বাসে যে নাকে তেল দিয়ে ঘুমান, দরকার নেই এনে আসা। এখানে 8 থেকে 10 ঘন্টা 3 মাস পড়েন, ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। আলামিন আহমেদ ভাই, পেজে নাম্বার দেওয়া আছে, ইউটিউবে নাম্বার দেওয়া আছে, গ্রুপে নাম্বার দেওয়া আছে, সব জায়গায় নাম্বার দেওয়া আছে। নাম্বার পেজে দেখবেন অ্যাবাউটে নাম্বার দেওয়া আছে, গ্রুপেও মেইন পোস্টের উপরে একবারে থাম্বনেলের উপর নাম্বার দেওয়া আছে, ইউটিউবের থাম্বনেলের উপরে নাম্বার দেওয়া আছে। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তাহলে আমি আশা করি আপনাদেরকে আমি মোটামুটি বুঝাইতে পারছি। নাম্বার 1, ট্রিক্স নাম্বার 1, এবার একটু শুনেন, ফাইনাল ট্রিক্স দিতাছি। ফাইনাল ট্রিক্স, যারা শেয়ার দেন নাই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে একটা শেয়ার দিয়ে দেন। এটা আপনাদের কাছে আটমোস্ট রিকোয়েস্ট, কারণ আমি আপনাদের কাছে এটা পাই, অধিকার আপনাদের কাছে। চলেন, নাম্বার 1, প্রথমে হেডিংটা পড়বেন, তারপরে নাম্বার 1, ইনস্ট্রাকশন, নো মোর দ্যান 2 ওয়ার্ডস। লিখে নিয়েন, কয়টা টিপস বলি। নাম্বার 1, আপনার নো মোর দ্যান ইনস্ট্রাকশন। নাম্বার 2, প্রথমে হেডিংটা পড়বেন, দেন হচ্ছে সাব হেডিং গুলা পড়বেন। নাম্বার 3, প্রত্যেকটা কোশ্চেনে একটা হলেও, একটা দুইটা কিওয়ার্ড মার্ক করে রাখবেন প্রত্যেকটা কোশ্চেনে। বুঝতে পারতেছেন? এবং কিওয়ার্ড মার্ক করার সাথে সাথে এদের মিনিং গুলা বুঝতে হবে। কিওয়ার্ড মার্ক করার সাথে সাথে এদের মিনিং গুলা বোঝার চেষ্টা করতে হবে।
নাম্বার 4, অ্যান্সার প্রেডিকশন করবেন যে গ্যাপে অ্যান্সার কি হইতে পারে। অ্যান্সার প্রেডিকশন করবেন যে গ্যাপে অ্যান্সার কি ধরনের অ্যান্সার হইতে পারে গ্যাপে, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে বের করাটা। নাম্বার 5, এখানে আপনার যখন আপনি কোন একটা একটা মানে কি বলে 34 নম্বর করতেছেন, অলওয়েজ 35-এর কিওয়ার্ডটা মাথায় রাখবেন। আপনি যখন 34-এ আসবেন 35-এর কিওয়ার্ডটা দেখে রাখবেন। কেন? কারণ 34টা যদি আপনি মিস করে ফেলেন তাহলে 35-এর যেন আপনার 35-এর কিওয়ার্ডটা যেন আপনাকে স্মরণ করায় দেয় যে আরে আমি তো 34 মিস করে ফেলছি। অর্থাৎ 34 নম্বর ধরে বসে আছেন, হঠাৎ করে বলতেছে সেলস অফ এ ড্যাশ, মানে কোনো কিছুর বিক্রি বাক্রা নিয়ে বলতেছে, তার মানে বুঝতে হবে আপনি 34 মিস করে ফেলছেন। এভাবে নাম্বার 6 বা 7 কিছু একটা, যেটা হচ্ছে এর পরেরটা, সেটা হচ্ছে কি আপনি 36টা 37টা পড়ার পরে দেখবেন কি এভারেজ যারা আছেন বা বিলো এভারেজ আছে 36টা 37টা পড়ার পরে দেখবেন কি যে প্লেব্যাক স্টার্ট হয়ে গেছে। তখন আমার 38 39 এরকম 40 কিছু বাকি থাকবে। আপনাকে এই যে সাব হেডিং গুলা, এই সাব হেডিং গুলা যখন বলবে, এই সাব হেডিং এ ওরা কিছু সময় দিবে। ওই কিছু যখন সময় দিবে সেই সময় আপনি কি করবেন, এখানে এসে এসে পড়ে ফেলবেন। তবে সাব হেডিং এর পরে যে প্রথমটা, এই প্রথমটার কিওয়ার্ড মার্ক করে রাখতে হবে। কারণ কেন? যখনই শুনবেন যে ট্রেনিং কোর্স তখনই তাড়াতাড়ি চলে আসবেন, আবার এখানে ওদের ওদের আলোচনা শেষ, তাড়াতাড়ি এখানে চলে আসতে হবে। আবার এটার জন্য একটা পড়লেন, পরে এটার জন্য একটা পড়লেন, এটার জন্য একটা পড়লেন, তাহলে কিন্তু আপনার 3টা হয়ে যাবে। সো এইভাবে করতে হবে। এবার নাম্বার 7 বা 8, আপনাকে একটা টেস্ট 6 বার করতে হবে। বিলিভ মি, 6 বার করে করেন। আপনি 5টা বই করেন, অনলি 5টা বই। 16টা 18টা বই আছে, 18টা বই করার দরকার নাই, অনলি 5টা বই করেন। এই 5টা বইয়ের প্রত্যেকটা সেকশন 6 বার করে করবেন। আর একটা কথা মনে রাখবেন, যখন সেকশন 4 করবেন তখন শুধু সেকশন 4 করবেন, 1 2 3 করবেন না। বুঝতে পারছেন? এটা ফোকাস নষ্ট হয়। আপনি যখন সেকশন 6 করবেন শুধু সেকশন 6 করবেন। যখন সেকশন 1 2 3 4 1 2 3 4, আমি 6 বলতেছি, সেকশন 4 যখন 1 2 3 4 ইন্ডিভিজুয়ালি করা শেষ হয়ে যাবে, যখন 1 2 3 4 ইন্ডিভিজুয়ালি করা শেষ হয়ে যাবে তখন আপনি ফুল মক টেস্ট দিবেন, তার আগে ফুল মক টেস্ট দিবেন না। আপনাকে ভাইয়া অনেক ঘুম আসে, ঘুম না আসার কোনো ওষুধ দেবেন ভাই? ঘুম না আসার একমাত্র ওষুধ হচ্ছে সেটা কি, আপনার চোখের সামনে, আপনার চোখের সামনে আপনি কাগজে লিখে রাখবেন তোমার জন্য কি ঘুম বেশি প্রয়োজন নাকি ইউরোপ আমেরিকা যাওয়াটা বেশি প্রয়োজন। চোখের সামনে কাগজে, চোখের সামনে কাগজে বড় করে লিখবেন, চোখের সামনে কাগজে বড় করে লিখবেন তোমার কি ঘুম প্রয়োজন নাকি ইউরোপ আমেরিকা যাওয়াটা প্রয়োজন, তাহলে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। মনে রাখবেন, রাসেল ভাই আমাকে কোশ্চেনটা করছে, বাট বাকি সবারদের জন্য আমি একটা অ্যান্সার দিতে চাই। আমাদের মাথায় একটা সেট আপ দরকার, বা আমরা মনে রাখতে পারি না। মনে রাখবেন, আপনি যে প্রবলেমটা বেশি বেশি ফেস করেন ওই প্রবলেমটাকে আপনি আপনার চোখের সামনে লিখে রাখবেন। বিলিভ মি অর নট, এটা বুলেটের মতো কাজ করে, বুলেটের মতো কাজ করে। আপনি যে প্রবলেমটা বেশি ফেস করেন ওই প্রবলেমটাকে চোখের সামনে বড় করে কাগজে লিখে রাখবেন। ওই কাগজটা আপনাকে বারবার রিমাইন্ড দিবে, বারবার রিমাইন্ড দিবে যে আমার এটা করা যাবে না, আরে আমার তো এটা করা যাবে না, আরে আমার তো এটা করা যাবে না। আপনি যতক্ষণ পর্যন্ত ওই প্রবলেমটা আপনার চোখের সামনে লিখে না রাখবেন ততক্ষণ পর্যন্ত ওই প্রবলেম আপনার যাবে না। আপনি চোখের সামনে লিখে রাখেন, দেখবেন দ্রুত আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনার এই জিনিসটা, আপনার এই জিনিসটা করাই লাগবে। আপনি লাগান। আমার অনেক প্রবলেম হয়েছে জানেন, আমার প্রবলেম হতে কি, যখন আমি প্র্যাকটিস করতাম, একটা সত্য কথা আপনাদের সাথে বলে দেই, একটা সত্য কথা আপনাদের সাথে বলে দেই ভাইয়া, অডিও ভিডিও কোন চ্যানেলে শুনলে ভালো হয়? আরে অডিও ভিডিও সবই আপনার, সব চ্যানেলে কোনো সমস্যা নেই, একটা পাইলেই হয়। আমার একটা প্রবলেম হতো কি, আমি মানে কয়েকদিন প্র্যাকটিস করার পরেই আমার আর ভাল লাগতো না, কয়েকদিন প্র্যাকটিস করার পরে আমার আর ভাল লাগতো না। মানে কি হইতো যে আমি পারি না, বাদ ধুর, ভাল লাগে না, পারি না, বাদ দিয়ে দিম, এরকম একটা প্রবলেম হইতো আমার। তো আমি আমার এই কথাটাকে আমি আমার এই যে টেবিলের উপর লিখে রাখছিলাম কি জানেন, হয়তো আমার ট্যালেন্ট নাই, হয়তো আমি ব্রেনি না, আমি ক্রিয়েটিভ না, হয়তো আর আর 10টা মানুষের মতো আমি ইংরেজি জানি না, কিন্তু আমি ভূতের মতো পরিশ্রম করতে পারি, আমি কষ্ট করতে পারি, আমি 24 ঘন্টা পড়াশোনা করতে পারবো, 15 ঘন্টা পড়বো, 15 ঘন্টা পড়া রেজাল্ট বানাবো। বুঝেন নাই? এটা তো আমি পারি, তাই না? আরে একজন রিক্সাওয়ালা 8 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা রিক্সা চালায়, ওর কি কষ্ট হয় না? একজন মাটি কাটে, সে তো কষ্ট, মাটি কাটে, তার কি কষ্ট হয় না?
এই বেটারা কেমনে কষ্ট করে? এই বেটারা যদি কষ্ট করতে পারে তাহলে আমি কেন পারবো না? তো আমি কি করতাম, আমি চিন্তা করতাম যে আমার তো ব্রেন নাই, আমার তো ক্রিয়েটিভিটি নাই, আমার তো ইংলিশে ভালো নলেজ নাই, আমি তো ভার্বই পারি না, আমি তো অ্যামিজারের ব্যবহারই জানি না, কিন্তু মাগার আমি তো পরিশ্রম করতে পারি। তাহলে পরিশ্রম কেন করব না? আমি শুরু করলাম পড়াশোনা, পুরো 8 10 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা ধরে করে মনে করেন যে খালি পড়াশোনা শুরু করলাম, ইংলিশ খালি আইএলটিএস এর বই ঘাটাঘাটি শুরু করলাম। ঠিকই আল্লাহর রহমতের রেজাল্ট একটা সময়, হ্যাঁ কষ্ট হয়েছে, 7 8 মাস ধরে কষ্ট করছি, 2 মাস ধরে প্রিপারেশন নিছি, 2 মাস ধরে খালি বই বই এ বই সে বই এ বই সে বই দেখছি, আর 6 মাস ধরে 6 থেকে 7 মাস আমি আইএলটিএস পড়ছি খালি, পড়ে অ্যাটলিস্ট কিন্তু শেষ পর্যায়ে গিয়ে রেজাল্ট কিন্তু আল্লাহর রহমতে 8 পাইছি। তো এইটা আসলে ভাই আপনার পরিশ্রম করা লাগবে ভাই, বুঝছেন? পরিশ্রম ছাড়া হবে না, মেধা যদি না থাকে পরিশ্রম করেন ভাই, পরিশ্রম করলে আপনার রেজাল্ট আসবে ইনশাল্লাহ। সাদমান ডাকাত আইএলটিএস করাবে বলে টাকা মেরে দিছে, ক্লাস নেয় না, কি যে ইসলামিক পোস্ট দেয়। হুম, ঠিকই বলছেন, টাকা নিয়ে আইএলটিএস করায় না, আর আমরা টাকা ছাড়াই আইএলটিএস করাচ্ছি, আমাদের কাছে কেউ আসে না, আপনারা আছেন শুধু। না, আপনারা অনেকে আছে। আমার 8 ছিল ভাইয়া, আমার ব্যান্ডে 8 ছিল। ওকে, প্রথম আমি 2 বার পরীক্ষা দিছি, প্রথমবার 6.5 ছিল, পরের বার 8 ছিল। ওকে চলেন নেক্সট। এখন দেখেন আমাদের যে এই যে এটা এখন অডিও প্লে করব, আমি 6টা ট্রিক্স 7 8টা ট্রিক্স বলছি, এগুলাকে ফলো করেন, যাদের 9 লাগবে, যাদের লিসনিং এ 9 লাগবে তারা এগুলা করতে থাকেন, যারা 7 লাগবে তারাও এটা করতে থাকেন, করতে করতে একসময় হয়ে যাবে। এখন দ্রুত প্লে করে শেষ করে দিব, চলেন দেখি এটা প্লে করি। প্লে করব এটাতে কিসে? এটা হচ্ছে ক্যামব্রিজ 13, এটা হচ্ছে ক্যামব্রিজ 12 টেস্ট 1, ক্যামব্রিজ 12 টেস্ট 1। আমি শুধু অ্যান্সারগুলো বলে দিব, প্যারাফ্রেজগুলো আপনারা দেখে নেবেন, প্যারাফ্রেজগুলো দেওয়া আছে ক্যামব্রিজ বুক টেস্ট 1। How to get the most of Grammarly free. It's Kayla on behalf of Grammarly to tell you all about Cambridge English, IELTS 12, tests 5 to 8. আপনারা কি বুঝছেন? আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? সাউন্ড কি শুনতে পাচ্ছেন? যারা আমার সামনে আছেন তারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন মোবাইলের, সরি ল্যাপটপের? ইয়েস, ওকে, শোনা যায়। তাহলে চলেন এটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করে এটাকেও মিনিমাইজ করি, মিনিমাইজ করে প্লে করতেছি, তারপরে দেখেন Published by Cambridge University. জাস্ট এ মিনিট, এটাকে একটু সেট আপ করে দিই। ওকে ডান। ওকে রেডি। তো এখন সবাই দেখতে পাচ্ছেন আশা করি। এবার হচ্ছে আমরা প্লে করব একদম, এখানে যেগুলা আছে প্রত্যেকটা জিনিসই ধরে ধরে দেখানোর চেষ্টা করব, তবে আমি খুব বেশি ইলাবোরেশন করব না, তাহলে অনেক লং হয়ে যাবে। আমি জাস্ট অ্যান্সারগুলা কিভাবে বলছে প্যারাফ্রেজিং ওয়ার্ডটা শুধু বলে দিব, আপনারা সবাই আপনাদের বইগুলা দেখেন, দেখেন কিভাবে বলে আর প্যারাফ্রেজটা কেমনে হয়। রেডি, স্টার্ট। Press and Cambridge English Language Assessment 2017. প্রথমে ওরা কিছু ইলাবোরেশন This করতেছে। recording is copyright. CD1. Test 5. You will hear a number of different recordings. The enders প্রথমে আপনাকে কিছু inquiring in সময় a দিবে। tourist center about consistency. Today I'm going First, you have some time to look at questions 31 to 4. Section 4. সেকশন 4 আসছে,
You will hear এই part সেকশন 4-এ আপনাকে কিছু সময় দিবে, আপনাকে পড়ার জন্য কিছুটা সময় দিবে। আর এই সময়ের মধ্যে আপনাকে কি করতে হবে? আপনার এই সময়ের মধ্যে এগুলা সবগুলা কারেকশন করে মানে করতে হবে আর কি, পড়ে নিতে হবে, কোথায় কি বলতিছে মার্ক করে রাখতে হবে। ওকে, ডান, স্টার্ট। of a lecture for business students about business values. First, you have some time to look at questions 31 to 40. ওকে, এই যে হচ্ছে সময় দিল, এই সময়ের মধ্যে আপনি পড়ে নেবেন। আমরা পড়ার সময় দিলাম না, লাস্ট চলে যাচ্ছি ডাইরেক্ট অডিওতে। কি বলছেন ভাইয়া? সাউন্ড ক্লাউড একটা অ্যাপস আছে, ওইখানে শুধু পার্ট বাই পার্ট সেকশন আছে। ওকে, আমরা যে সেকশন পেয়ে ফেলছি, সমস্যা নেই। ও মাই গড, এটা কি হলো? হুম, Now listen carefully and answer questions 31 to 40. In public discussion of business, we ওকে, ডান, মনে আছে? মেনি বিজনেসেস ভ্যালুস ক্যান রেজাল্ট ইন, মানে মেনি বিজনেস ভ্যালুস ক্যান রেজাল্ট ইন, কোনো কিছু একটা ফলাফল দিবে, এরকম কিছু একটা। চলেন। take certain values for granted. Today, I'm going to talk about 4 of them: collaboration, hard work, creativity, and excellence. দেখছেন, ওরা কিন্তু আপনার সেই হেডিং গুলা, সাব হেডিং গুলা কিন্তু ওরা বলছে, সাব হেডিং গুলা। Most people would say they're all good things. I'm going to suggest that's an oversimple view. The trouble with these values is that they're theoretical concepts, removed from the reality of day-to-day business. Pursue values by all means, but be prepared for what may happen as a result. They can actually cause damage, which is not at all the intention. ওকে, দেখেন, they can actually cause damage, এই যে কজ মানে রেজাল্ট ইন, দেখেন এই যে রেজাল্ট ইন, এই রেজাল্ট ইন মানে হচ্ছে কি কোনো কিছু ফলাফলে ঘটা, কোনো কিছু ঘটে, রেজাল্ট মানে কোনো কিছু ফলে। আর এই রেজাল্ট ইনের পরিবর্তে ওরা ইউজ করছে কজ। এইটাই হচ্ছে আমাদের জানা বিষয়, যে রেজাল্ট ইনের পরিবর্তে ওরা কি ইউজ করলো। তাহলে রেজাল্ট ইনের পরিবর্তে ওরা করছে কজ, আর অ্যান্সারটা কি হবে? কজ ড্যামেজ, মানে রেজাল্ট ইন ড্যামেজ। দেখেন এই যে অ্যান্সারটা কেমনে হয়, অ্যান্সারটা হচ্ছে ড্যামেজ। ওরা বলছে দে ক্যান অ্যাকচুয়ালি কজ ড্যামেজ, তার মানে ওরা বলছে এটা কি করায়? ক্ষতি, বা এটা কোনো পতন বা কোনো একটা ড্যামেজ বলতে কি, যেটা পতন বা ক্ষতি বা ক্ষতিগ্রস্ত হওয়া, এটা ক্ষতিগ্রস্ত হয় মানুষ এটার মাধ্যমে আর কি। তো এখানে রেজাল্ট ইন ড্যামেজ মানে হচ্ছে কজ ড্যামেজ রেজাল্ট ইন ড্যামেজ। এই যে কথাগুলা বললো, এখন কিভাবে হইলো এটা আমাদেরকে প্যারাফ্রেজ এইভাবে লিখে দিতে হবে, রেজাল্ট ইন কজ। বিজনেস ভ্যালুসই আছে। কেন? বিজনেস ভ্যালুসের পরিবর্তে ওরা দে ইউজ করছে। এই যে ভ্যালুস, এই ভ্যালুস কিন্তু প্লুরাল। কেন? কারণ কোলাবোরেশন, হার্ড কি লাগছে, ইন্ডাস্ট্রিয়াসনেস, এক্সিলেন্স, এই যে কথাগুলা বলছে এগুলা কি একাধিক না? তাহলে ভ্যালুস হচ্ছে একাধিক, এই ভ্যালুসের পরিবর্তে ওরা দে ইউজ করছে। আর দেখেন, আমি মেনি বিজনেস ভ্যালুস এই পুরোটার পরিবর্তে দে ইউজ করলাম, শুধুমাত্র দে। তাহলে কি হয়? দে ক্যান রেজাল্ট ইন ড্যামেজ, দে ক্যান কজ ড্যামেজ। দেখছেন, দে ক্যান রেজাল্ট ইন ড্যামেজ, দে ক্যান কজ ড্যামেজ। তো এইখানে বলছে দে ক্যান রেজাল্ট ইন ড্যামেজ, আর বইয়ে বলছে, ওরা অডিওতে বলছে দে ক্যান রেজাল্ট ইন কি, দে ক্যান কজ ড্যামেজ, দে ক্যান কজ ড্যামেজ। তাহলে অ্যান্সার হয়েছে ড্যামেজ। এতটুকু যদি আপনি আরেকবার দেখেন, Business cause damage. Be prepared for what may happen as a result. They can actually cause damage, দেখছেন, দে ক্যান অ্যাকচুয়ালি কজ ড্যামেজ। তারপর which is not at all the intention. which is not at all in the intention, মানে not at all the intention, ওটা কোনো উদ্দেশ্য না, ওটাই কোনো মানে বিজনেসম্যানদের বা বিজনেসের জন্য কোনো উদ্দেশ্য না এটা, বরং এটা তারা কি করছে, এরা হচ্ছে তারা তাদের উদ্দেশ্যের বাইরে হঠাৎ এমনি হয়ে যাচ্ছে আর কি, এরকম কিছু একটা। ওকে, দেন চলে নেক্সটে চলে যাচ্ছি। সিনিয়র ম্যানেজার্স নিড টু আন্ডারস্ট্যান্ড, মানে সিনিয়র্স এর ম্যানেজার যারা, তাদেরকে বুঝতে হবে অ্যান্ড ডিল করতে হবে পটেনশিয়াল ড্যাশ দ্যাট মে রেজাল্ট, কিন্তু সেটা কি হইতে পারে?
দ্যাট মে রেজাল্ট, ওটা কিন্তু ফলাফল হিসেবে হতে পারে আর কি। চলেন দেখি কি বলে। Business leaders generally try to do the right thing, but all too often the right thing backfires if those leaders adopt values without understanding and managing the side effects that arise. দেখছেন কি হইতে পারে? আপনার এখানে বলছে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, তাদেরকে বুঝতে হবে কি, তাদেরকে বলছে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ম্যানেজ। এই ডিলের পরিবর্তে ওরা বলছে ম্যানেজ। ভালো করে বুঝেন, ওরা কিন্তু বলছে সিনিয়র ম্যানেজার অনেক কিছু করতে হবে, তাদেরকে বুঝতে হবে, এবং এই ডিলের পরিবর্তে হচ্ছে ম্যানেজ, এবং এই ম্যানেজের পরের কথাটাই ওয়ার্ড, ওরা ম্যানেজের পরের কথাটাই ওয়ার্ড বলছে আর কি। তো দেখেন ম্যানেজের পরের কথাটা কি The বলে। values can easily get in landing and right thing backfires if those leaders adopt values without understanding and উইদাউট আন্ডারস্ট্যান্ডিং managing the side effects. If those leaders adopt values without understanding and managing the side effects that are ম্যানেজিং দ্য সাইড ইফেক্ট, তাহলে কি হবে অ্যান্সার? সাইড ইফেক্ট। দ্যাট মে রেজাল্ট, তাহলে এখানে ওরা দ্যাট মে রেজাল্ট, আর এখানে কি বলছে? দ্যাট অ্যারাইজ। ভালো করে বুঝেন, এইখানে বলছে দ্যাট, এই যে দেখেন এই যে প্যারাফ্রেজ গুলা কোশ্চেনে বলছে, এইখানে কি বলছে? মে রেজাল্ট, এইখানে বলছে মে রেজাল্ট, আর ওইখানে বলছে দ্যাট অ্যারাইজ। অ্যারাইজ মানে কি? এই অ্যারাইজ মানে এটা উঠে আসে, আর রেজাল্ট মানে কি? এটা ফলে। তার মানে কি উঠে আসে আর ফলে তো একই কথা। বুঝতে পারতেছেন? এই যে কোশ্চেন গুলো, এই যে প্যারাফ্রেজ ভাই, এই প্যারাফ্রেজ আপনাকে বুঝতে হবে ভাইয়া। আর এবং ওদের ওদের কি করতে হবে? ওদের যে উচ্চারণগুলো এটাও আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি অনেক ভালো রেজাল্ট করবেন ইনশাআল্লাহ, এবং সেটা দ্রুত ভালো রেজাল্ট করবেন আশা করা যায় আর কি। তো চলেন তারপরে কি বলছে, তাহলে এটা গেল, তাহলে সাইড ইফেক্ট হচ্ছে দ্যাট মে, রেজাল্ট হচ্ছে কি? দ্যাট অ্যারাইজ। এই কথাগুলো গেল আর কি। দেন চলেন এরপরে কি বলছে, চলেন arise. The values can easily get in the way of what's actually intended. Okay, so পরেরটা চলে আসছে। এবার কোলাবোরেশন নিয়ে আলোচনা করবো। দেখেন কি বলে। ওকে, তেমন এরপর পরেরটা চলে আসতেছে। the first value I'm going to discuss is collaboration. তার মানে ফার্স্ট ভ্যালু যে কিনা ওকে ডিসকাস করতে যাচ্ছে সেটা কি? কোলাবোরেশন। ফার্স্ট ভ্যালুটাই হচ্ছে কোলাবোরেশন। তো দেখি ওরা ফার্স্ট ভ্যালু সম্পর্কে কি বলে, কোলাবোরেশন সম্পর্কে দেখা যাক। ওকে, এখন হচ্ছে কি, ডিউরিং এ ট্রেনিং কোর্স দ্য স্পিকার ওয়াজ ইন আ টিম দ্যাট হ্যাড টু বিল্ড আ ড্যাশ, মানে উনি ট্রেনিং কোর্সের সময় একটা টিমের মধ্যে ছিল, এবং দ্যাট হ্যাড টু বিল্ড, একটা কিছু বানাতে হয়েছিল তাকে। কি বানাতে হয়েছিল দেখেন তো। Let me give you an example. On a management training course I once attended, we আই অনস অ্যাটেন্ডেড, মানে এই যে স্পিকার নিজেই, স্পিকার কি? স্পিকার নিজেই, যে স্পিকার মানে যে বলতেছে উনি নিজেই কিন্তু অ্যাটেন্ড করেছিল। were put into groups and had to construct a bridge across দেখছেন হয়ে গেছে। হ্যাড টু কনস্ট্রাক্ট, এই যে হ্যাড টু, এই বিল্ডের পরিবর্তে ওরা কনস্ট্রাক্ট ইউজ করছে, কনস্ট্রাক্ট। হ্যাড টু কনস্ট্রাক্ট মানে হচ্ছে হ্যাড টু বিল্ড, হ্যাড টু কনস্ট্রাক্ট এবং আর্টিকেলটা কিন্তু মাস্ট বলেছে, হ্যাড টু কনস্ট্রাক্ট আ a ব্রিজ। stream. We were put into groups and had to construct a bridge across দেখছেন, হ্যাড টু কনস্ট্রাক্ট আ ব্রিজ। ক্লিয়ার সবাই? হ্যাড টু কনস্ট্রাক্ট আ ব্রিজ, এই যে দেখেন, তার মানে কি বুঝলেন? আমি যে আপনাদেরকে বলি যে যে প্যারাফ্রেজ ওয়ার্ডের সিনোনিম ইউজ করে, এগুলা না জানলে এই সারা জীবনই মনে করেন যে ওই যে একই ধরনের ভুল করতে থাকবো, আমরা একই ধরনের ভুল করতে থাকবো বারবার। a stream using ডান, এটা শেষ হয়ে গেল। এরপরে এখন আদার টিমস এক্সপিরিয়েন্সড, অন্য টিমগুলা কি ফেস করছিল ফ্রম ট্রাইং টু কোলাবোরেট। চলেন building blocks that we were given. The rule was that everyone in the team had to move at least one building block during the construction. This was intended to encourage teamwork. But it was really a job best done by one person. The other teams দেখছেন, আদার টিমস কথাটা কেবলমাত্র বললো, আদার টিমস কথাটা মাত্র বললো, তার মানে এতক্ষণ ওরা কি করতেছিল? এতক্ষণ ওরা ফাও পেঁচাল পারতেছিল। এই ফাও পেঁচালের টাইমে আপনি একদম যেটা পড়েন না ওইখানে চলে যেতে পারবেন, তবে আপনি কি আদার টিমস কথাটা মাথায় রেখেই ওইখানে যেতে হবে। যখনই আদার টিমস বলবে সাথে সাথে এখানে মুভ করতে হবে আবার। এখন দেখেন এটা কি বলে, আদার টিমস এক্সপিরিয়েন্স করছে কি দেখেন তো। tried to collaborate on building the structure and descended into confusion, with everyone getting in each other's way. তাহলে কি হয়েছে? এভরিওয়ানস কিছু একটা ফেস করছে, এভরিওয়ানস দেখেন ভালো করে বুঝেন। Person.
The other teams tried to collaborate on building the structure and descended into confusion, with descended into confusion, তার মানে তারা এইখানে experienced এর পরিবর্তে ওরা ইউজ করছে descended into, দেখছেন? ওরা বলছে other teams experienced, মানে কি other teams experienced কি হবে? অ্যান্সার কি? অ্যান্সার কি স্ট্রাকচার? অ্যান্সার কি স্ট্রাকচার হবে? এখানে তো কোনো কিছু বিল্ডিং করতে বলে নাই ভাইয়া। এখানে যে আপনি স্ট্রাকচার দিবেন, এখানে কোনো কিছু বিল্ডিং করতে বলছে? এখানে বলছে আদার টিমস এক্সপিরিয়েন্সড, কি এক্সপিরিয়েন্স, তারা কি 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 ফেস করেছিল? তারা ডিসেন্ডেড ইনটু কনফিউশন, তার মানে তারা কনফিউশনে ধাবিত হয়েছিল। তার মানে কি তারা ফেস করতেছিল কনফিউশন, দ্বিধাদ্বন্দ্ব ফেস করতেছিল। তাহলে এখানে এক্সপিরিয়েন্সের পরিবর্তে ইউজ হবে ডিসেন্ডেড ইনটু, দেখছেন? তারা এক্সপিরিয়েন্সের পরিবর্তে ডিসেন্ডেড ইনটু কনফিউশন। ওকে ডান, তাহলে অ্যান্সার হবে কনফিউশন। ফ্রম ট্রাইং টু কোলাবোরেট, এই কথা কোলাবোরেটের কথাটা আগেই বলে ফেলছে, আর ডিসেন্ড ইনটু কনফিউশনটা পরে বলছে। আবার অডিও স্ক্রিপ্টটা দেখে দেখে ভালো করে পড়বেন, দেখবেন হয়ে যাবে। তারপরে লাইনে আমাদের কি নাই, কোনো গ্যাপ নাই, এটা ওরা কিছু বলবে। সেলস অফ এ ড্যাশ, আমাদের লাগবে সেলস অফ এ ড্যাশ ওয়ার পুর বিকজ অফ with কোলাবোরেশন। everyone getting in each other's way. Our team leader solved the challenge brilliantly. She simply asked everyone in the team to move a piece a few centimetres to comply with the rule, and then let the person in the team with an aptitude for puzzles like this build it alone. We finished before any other team. এই দেখেন, এখানে বলছে দ্য স্পিকার টিম ওন, আর এটার প্যারাফ্রেজরা কি করছে? উই ফিনিশড বিফোর এনি আদার টিমস, অন্যান্য যে কোনো টিমের আগে ওরা শেষ করে ফেলছে, দেখছেন? তাহলে কি স্পিকারের টিম জিতলো। এখন হচ্ছে পরেরটা আসবে। My point is that the task wasn't really suited to team working, so why make it one? Teamwork can also lead to inconsistency, a common cause of poor sales. In the case of ফোর সেলস বলছে কিন্তু, দেখছেন? ফোর সেলস, এই যে কেবল আসলো, ফোর সেলসে কেবল আসলো, ভালো করে শুনেন the আবার। smart consistency, a common cause of poor sales. ফোর সেলস, কমন কজ হচ্ছে কি? ফোর সেলস। এবার আসে দেখেন কি বলে। In the case of a smartphone that is ইন দ্য কেস অফ এ স্মার্টফোন, দেখেন সেলসের আগে আসে কি বলছে? ইন দ্য কেস অফ এ স্মার্টফোন, তাহলে অ্যান্সার কি হবে? তাহলে সেলস অফ এ স্মার্টফোন, দেখছেন? অ্যান্সার কি হইছে? আবার ভালো করে শুনেন। certain common cause. Teamwork can also lead to inconsistency, a common cause of poor sales. In the case of a smartphone that a certain company launched, কোম্পানি লঞ্চড, এটা কোম্পানি লঞ্চ করেছিল। one director wanted to target the business market, and another demanded it was aimed at consumers. The company wanted both directors to be involved, so gave the product a consumer-friendly name, but marketed it to companies. The result was that it met the needs of neither group. নাইদার গ্রুপ, মানে তারা অনেক পরিকল্পনা করে, দুই গ্রুপ মিলে প্রচুর পরিকল্পনা করে, কিন্তু কোনো গ্রুপেই এটা কি হয় না, সাকসেস পায় না। এই প্রোডাক্টটা কোনো গ্রুপের সাথে ওইভাবে মিট করে না, মানে ওইভাবে হয় নাই আর কি, মানে ফ্রুটফুল হয়নি। It would have been better to let one director or the other have his way, not both. বলতেছি এটা যদি যে কোনো একটা গ্রুপের কাছে দেওয়া হতো তাহলে এটা ভালো হইতো আর কি, মানে গ্রোথ আসতো, কিন্তু দুই গ্রুপে দেওয়ার কারণে কোনো গ্রুপ থেকেই হচ্ছিল না আর কি। তো এটা বললো আর কি সেলস অফ স্মার্টফোনের। আচ্ছা নেক্সট চলেন, এরপরে কি বলছে পরেরটায় চলে যাই। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াসনেস, হার্ড ওয়ার্ক মে বি আ ব্যাড ইউজ অফ ভেরিয়াস কোম্পানি ড্যাশ। ওকে, হার্ড ইউজ কি বলে, আর লেজি নিয়ে কি বলে দেখি আমরা এবার। Now, industriousness or hard work. It's easy to mock people who say they work hard. After all, a hamster running around in a wheel is working hard and getting nowhere. Of course, hard work is valuable, but only when properly targeted. হার্ডওয়ার্ক ভ্যালুয়েবল, কিন্তু যখন প্রপারলি টার্গেটেড করা হয়। এখন নেগেটিভ আসবে, দেখেন হার্ডওয়ার্ক ভ্যালুয়েবল যখন প্রপারলি, এই জন্য আপনাদেরকে বলি যে আমি
আপনাদেরকে বলি যে আপনারা কষ্ট করেন প্রপার গাইডলাইনের মধ্যে পড়াশোনা করতে হবে, একদম ফুল প্রপারলি একটা গাইডলাইনের মধ্যে পড়াশোনা করতে হবে। রেগুলার ওয়াইজ আপনাকে আপডেট নিতে হবে যে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। আপনি 2-3টা কোশ্চেন করছেন, ওই দিন 2-3টা কোশ্চেনের উপর মক টেস্ট দিতে হবে যে আপনার আপডেট হচ্ছে কিনা। যেটা আমি ধরেন আমি চেষ্টা করি করার জন্য, আমি যেটা করি আর কি, 2টা-3টা কোশ্চেন করা হয়েছে, এটার উপর মক টেস্ট হবে। মক টেস্ট হয়ে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটাকে আমাকে দেখানোর পরে ওইটাকে আবার দিতে, যদি সেকেন্ডে আবারও মক দিয়ে লাগে আবারও মক দিবেন, আবার মক দিয়ে ওটাকে প্রিপেয়ার করেন, দেন আবার নতুন একটা কোশ্চেনে যান, 2টা-3টা কোশ্চেন সলভ করছেন, ওটার উপর মক টেস্ট দেন, দিয়ে আপনার অগ্রগতি দেখেন। একবারে সব কোশ্চেন কইরা এরপরে মক টেস্ট দিবেন, এতে তো আপনার মানে কোথায় প্রবলেম হচ্ছে একবারে সব দিয়ে দিতে শেষে অনেক প্রবলেম থেকে যায়। 2টা থেকে 3টা কোশ্চেন সলভ করবেন, ধরেন ট্রু ফলস নট গিভেন করলেন, হেডিং ম্যাচিং করলেন, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলেন। এই 3টা কোশ্চেন শেষ হওয়ার পরে এটার উপর মক দেন, মক দিয়ে এই 3টা কোশ্চেনের উপর কোথায় কোথায় প্রবলেম আছে সেই প্রবলেমগুলো ফিনিশ করেন আগে। শেষ করার পরে দেন হচ্ছে আপনি আরেকটা প্রশ্নে যান, তখন না আপনি মনে করেন যে ভালো একটা পারদর্শিতা নিয়ে আগাইতে থাকবেন। একবারেই তো একদিনে আপনি লাফ দিয়ে গাছে উঠতে পারবেন না, অল্প অল্প করে করবেন, ওটার উপর একটা ফিডব্যাক নিবেন, আবার একটা করবেন, ওটার উপর ফিডব্যাক নিবেন। এইভাবে আপনি প্রতিদিন যদি আপগ্রেড হন তাহলে আপনার 2 মাস 3 মাসের মধ্যে সম্ভব। আর নাহলে 6 মাসেও সম্ভব না, 6 মাসেও হইতে চাবে না, 6 মাস ধরে ঘুরবেন রেজাল্ট পাবেন না। আর আপনি প্রপার গাইডলাইনের মধ্যে একদম প্রপার ফুল সেম ভাবে করতে হবে। ঠিক এই কথাটা কিন্তু এখানে বলছে, হার্ড ওয়ার্ক ইজ ভ্যালুয়েবল বাট উইথ প্রপার টার্গেটেড প্রপার গাইডলাইন, আদারওয়াইজ এটা হবে না। দেখেন এইবার আদারওয়াইজ এর যে কথাটা সেই কথাটা এখন আবার বলতেছে, এটা দেখেন কি বলে, একটু ভালো করে শুনেন, আদারওয়াইজটা বলবে। Hamster running around in a wheel is working hard and getting nowhere. Of course, hard work is valuable, but only when properly targeted. Otherwise, it wastes the resources that companies value most. দেখেন, ইট ওয়েস্ট দ্য রিসোর্সেস, এই যে ওয়েস্ট মানে হচ্ছে ব্যাড ইউজ, এখানে বলছে ব্যাড ইউজ আর ওরা বলছে ওয়েস্ট। তো দেখেন, a bad use of various company dash, আর এখানে বলছে it wastes the resources, it wastes the resources that company, কি বলছিল কোম্পানি কি যেন বললো, Targeted. Of course, hard work is valuable, but only when properly targeted. Otherwise, it wastes the resources that companies value most. এ ভ্যালু, কোম্পানি ভ্যালু মোস্ট মানে কোম্পানির গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলা কি রিসোর্সেস মানে কি সম্পদ, কোম্পানির যে সোর্স গুলা রয়েছে, সম্পদ গুলা রয়েছে, এগুলা কি করবে, ওয়েস্ট হয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন, তার মানে আপনার মূল্যবান সময় নষ্ট হবে যদি আপনি প্রপারলি প্র্যাকটিস না করেন। আপনি প্র্যাকটিস করতেছেন কিন্তু প্রপারলি প্র্যাকটিস করতেছেন না, তার মানে আপনার মূল্যবান সময় নষ্ট হইতাছে। এই জন্য আপনাকে প্রপারলি প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ আপনার সম্পত্তি বা সময় শুধু কি হবে, নষ্ট হবে, কিন্তু কাজ পাবেন না, ফলাফল পাবেন না। সো বি কেয়ারফুল, এখন থেকে প্রপারলি প্র্যাকটিস করা শুরু করেন। যে ধরনের কোশ্চেন করবেন ওই ধরনের উপর মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে নেবেন যে আমি কি আসলে এই ধরনের কোশ্চেনের উপরে এখনো ভালো করে বুঝছি কিনা, আমার কি উপকার হচ্ছে কিনা, এভাবে করতে হবে। তারপরে নেক্সট চলেন, এরপরে কি বলছে, এরপরেরটা কোনটা, তাহলে রিসোর্সেস, অ্যান্সার হবে রিসোর্সেস মানে হচ্ছে কোম্পানির সম্পদ, সেগুলো নষ্ট করে ফেলবে। ওকে, ডেন ওয়েস্ট হয়ে যাবে। Time and energy. And that's bad for the organization. এরপরে কি বলছে, the word lazy in this context refers to people who avoid doing tasks that are dash, avoid doing task মানে কাজ করা থেকে বিরত থাকে, refers to তাদেরকে বলা হয়েছে কি হিসেবে, that are dash। There's a management model that groups people according to 4 criteria: clever, hardworking, stupid, and lazy. lazy, দেখছেন, Here, lazy means having a rational determination not to carry out unnecessary tasks. not to carry out unnecessary tasks, দেখেন not to carry out unnecessary task, এখানে আপনাকে প্যারাফ্রেজ করা হয়েছে, কি বলছে, people who avoid doing tasks, দেখেন people who avoid doing task, এই avoid doing task মানে হচ্ছে আপনার কি বলছে, avoid doing task এমন কাজগুলা করতে হবে যেগুলা আর unnecessary, তাহলে avoid doing task মানে হচ্ছে unnecessary, যেগুলো আপনাকে এড়ে চলতে হবে। তাহলে বলছে the word lazy means কি বলছে, in the context refers to people, যে মানুষগুলা unnecessary কাজগুলা করে না, সেই unnecessary কাজগুলা থেকে বিরত থাকে, তাদেরকে বলা হয়েছে lazy। বুঝতে পারছেন,
তো নেসেসারি কাজ ছাড়া কোনো কাজ করতে চায় না, এগুলো হচ্ছে লেজি, তাদেরকে বলা হয়েছে। তাহলে এখানে দ্যাট আর আননেসেসারি, যে কাজগুলো আননেসেসারি ওইগুলো আর করার প্রয়োজন নেই তারা মনে করে। আবার একটু ভালো করে It শুনেন। doesn't mean just to 4 criteria: clever, hardworking, stupid, and lazy. 4 ধরনের মানুষ আছে, একটা হচ্ছে ক্লেভার, একটা হচ্ছে হার্ডওয়ার্কিং, একটা হচ্ছে স্টুপিড, একটা হচ্ছে লেজি। তার মানে আমরাও কিন্তু 4 ধরনের। আমরা যে আছি, আমি আপনি যে আছি, আমার আর আপনাদের মধ্যে এইখানে 4 ধরনের মানুষ আছে। কেউ আছে হচ্ছে কি, কেউ হচ্ছে ক্লেভার, অনেক চালাক, কেউ আছে হার্ডওয়ার্কিং, অনেক পরিশ্রমী। যেমন আমার কাছে মনে হয় যে আমি অনেক পরিশ্রমী, হয়তো আমার মেধা জ্ঞান কম, কিন্তু আমি অনেক পরিশ্রমী, পরিশ্রম দিয়ে অনেক কিছু জয় করার চেষ্টা করি ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে কি বলছে? তারপর বলছে স্টুপিড, মানে বোকা, না বোকামি হওয়া যাবে না। আর এটা হচ্ছে লেজি, অলস। তো এখন এই অলসের দ্বারা কি বোঝানো হয়েছে? অলস মানে কি? অলস মানে তারা যারা কিনা কিছু কিছু কাজ এড়ে চলে, করতে চায় না, যে কাজগুলো তাদের কাছে মনে হয় আননেসেসারি, এরকম আর কি বলতিছে। তো এটা দেখেন, Here, lazy means having a rational determination not to carry out unnecessary tasks. আননেসেসারি টাস্ক, নট টু ক্যারি আউট মানে কি? সম্পাদন করা। অ্যাভয়েড ডুইং টাস্ক মানে হচ্ছে নট টু ক্যারি আউট। অ্যাভয়েড ডুইং টাস্ক মানে হচ্ছে নট টু ক্যারি আউট, ক্যারি আউট মানে সম্পাদন করা। নেক্সট চলেন ক্রিয়েটিভিটি। It doesn't mean trying to avoid work altogether. এবার দেখেন, এই যে 37-এর পরে কতখানি ওরা বিবরণ করে, দেখেন এই টাইমে আপনি 38-39 পড়তে পারবেন। অ্যান অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন ফর আ ড্যাশ, কোনো কিছুর একটা ক্যাম্পেইন করবে, অ্যাডভার্টাইজ করবে, ওয়াজ মেমোরেবল, এই পর্যন্ত আসতে আসতে দেখবেন ওরা কত কিছু অনেকখানি সময় বলবে, সেই টাইমে আপনি এখানে 2-1টা পড়তে পারবেন। Most people display 2 of these characteristics, and the most valuable people are those who are both clever and lazy. They possess intellectual clarity and they don't rush into making decisions. They come up with solutions to save the time and energy spent by the stupid and hard-working group. Instead of throwing more man-hours at a problem, the clever and lazy group looks for a more effective solution. Next, we come to creativity. দেখছেন এতক্ষণ ধরে ফাওয়াসাল পারছে। এই প্যাসালের সময় আপনি 39-40 পড়তে পারবেন। দেখছেন কতখানি গাওয়াইছে। এতটুকু গাওয়ানোর কারণ কি জানেন? এই গাওয়ানো হচ্ছে আপনাকে সময় দিছে ওরা, উদ্দেশ্য প্রণোদিত ভাবে এইটা করছে আর কি, আপনাদের সময় দিছে। এই চান্সে এই যে প্রথম 38টা দেখে 39-40 পড়া শুরু করবেন। যখনই ওরা ক্রিয়েটিভিটি বলবে তখনই মনে করেন আপনি এসে এখানে এবার ফোকাস দিবেন। চলেন নেক্সট শুনি। This often works well. Creating an attention-grabbing TV commercial, for example, might lead to increased sales. But it isn't always a good thing. Some advertising campaigns এই যে কেবল শুরু হলো, সাম অ্যাডভার্টাইজিং, কেবল শুরু হলো, তার মানে এখনো, এর আগে ওরা কি পেশার পড়তেছিল। are remembered for their creativity with রিমেম্বার্ড, দেখেন আর রিমেম্বার্ড মানে মেমোরেবল, এখানে বলছে আর রিমেম্বার্ড আর বলছে মেমোরেবল। দেখেন আবার শুনেন, some advertising campaigns are remembered for their creativity without having any effect on sales. This happened a few years ago with the launch of a chocolate bar. কিসের? চকলেট বার। দেখছেন এই যে বলছে চকলেট বার, an advertising campaign for a chocolate bar, দেখছেন লঞ্চড। আচ্ছা, এখানে বলছে ক্যাম্পেইন, an advertised campaign মানে কি? চকলেট বার। দেখেন এখানে বলছে লঞ্চড a chocolate bar, কথাটাকে আবার ভালো করে একটু শুনেন। Subsequently remembered for their creativity, a good thing. Some advertising campaigns are remembered for their creativity without having any effect on sales. কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্ট মনে আছে মানুষের, কেন জানেন? যদিও তারা সফলতা পায় নাই, কিন্তু তাদের ক্রিয়েটিভিটি বা অ্যাক্টিভিটি যেগুলা ছিল সেইগুলা দেখে ওইগুলা মানুষের স্মরণীয় হয়ে রয়েছে। দেখেন এই যে বলছে বাট ফেইল টু বুস্ট সেলস, এই যে প্যারাফ্রেজ, দেখেন প্যারাফ্রেজ শিখেন, প্যারাফ্রেজ করা শিখেন। এখানে বলছে ফেইল টু বুস্ট সেলস, ফেইল টু বুস্ট সেল, এইখানে বলছে ফেইল টু বুস্ট সেলস, আর ওইখানে বলছিল উইদাউট হ্যাভিং এনি ইফেক্ট অন সেলস, উইদাউট হ্যাভিং এনি ইফেক্ট অন সেলস মানে সেলস এর উপরে কোনো প্রভাব ছিল না, তার মানে কি? ফেইল টু বুস্ট সেলস, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে সেটা কি? এবারে দেখবেন বলবে ওরা কোনটা সেটা। This happened a few years ago with This happened a few years ago the launch of a chocolate bar. with the launch of a chocolate bar, তার মানে কি? এটা ক্যাম্পেইন কিসের ছিল? চকলেট বারে। তো এখানে ক্যাম্পেইন, ওখানে বলছে লঞ্চ আর চকলেট বার।
তারপরে দেখেন কি বলে, Subsequent research showed that plenty of consumers remembered the adverts. তার মানে কি পরবর্তীতে রিসার্চ করে দেখা যায় যে অনেক মানুষগুলাই এই ক্যাম্পেইনটার কথা মনে রাখছে আর কি। তাহলে এখানে হবে আ চকলেট বার, অ্যান্সার হচ্ছে চকলেট বার। নেক্সট, ক্রিয়েটিভিটি শুড বি ইউজড অ্যাজ এ রেসপন্স টু আ পার্টিকুলার ড্যাশ। ক্রিয়েটিভিটি ব্যবহার করা উচিত আ পার্টিকুলার রেসপন্স, একটা সাড়া হিসেবে, টু আ পার্টিকুলার ড্যাশ, কোনো কিছু বিশেষ, কোনো পার্টিকুলার কোনো কিছু একটা নিয়ে। But had no idea what was being advertised. The trouble is that the creator derives pleasure from coming up with the idea and wrongly assumes the audience for the campaign will share that feeling. A company that brings out thousands of new products may seem more creative than a company that only has a few, but it may be too creative and make smaller profits. Creativity needs to be targeted ক্রিয়েটিভিটি নিড টু বি টার্গেটেড। to solve a problem that the company has identified. that a company has identified. দেখেন, creativity should be used as a response to a particular key. বলেন, a particular কি হবে অ্যান্সার? শুনছেন এবার? a particular কিছু একটা থাকবে, তো কি বলছে? creativity should be used as a response to a particular প্রবলেম। অ্যান্সার কেমনে? পার্টিকুলার প্রবলেম হবে, পার্টিকুলার টার্গেট। কি হবে? পার্টিকুলার টার্গেট। ক্রিয়েটিভিটি শুড ইউজড অ্যাজ এ রেসপন্স টু আ পার্টিকুলার টার্গেট। এই যে এখান থেকে দেখেন আপনাদের আইএলটিএস রিলেটেড আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেই। আপনার যে এখানে কি রে প্রবলেম বলতেছেন কেন? অ্যান্সার কি প্রবলেম হবে? প্রবলেম তো টার্গেট হওয়ার কথা না অ্যান্সার? কোম্পানি আইডেন্টিফাই না, রেসপন্স টু আ টার্গেট, টার্গেট হবে অ্যান্সার, টার্গেট। টার্গেট থাকতে হবে, প্রবলেম হবে। আচ্ছা, প্রবলেমও হইতে পারে। দেখেন, ক্রিয়েটিভিটি শুড বি ইউজড অ্যাজ এ রেসপন্স টু আ পার্টিকুলার প্রবলেম। কি হবে অ্যান্সার? খাইছে রে সব প্রবলেম। টার্গেট হবে না প্রবলেম হবে? ওকে, শুনেন, এই শুনেন শুনেন শুনেন, অনেক দিছেন অনেক দিছেন, সবাই শুনেন। Creativity should be used as a response to a particular dash. চলেন Just আরেকবার coming up শুনেন। with more and more novel profits. Creativity needs to be targeted to solve a problem that the company has identified. ওকে, কোম্পানি আইডেন্টিফাই করছে এরকম একটা সমস্যার ক্ষেত্রে টার্গেটেড হইতে হবে। কোনো একটা সমস্যাকে সলভ করার জন্য আপনার টার্গেটেড হইতে হবে। তো এখন দেখেন, ক্রিয়েটিভিটি শুড বি ইউজ, ক্রিয়েটিভিটি ব্যবহার করা উচিত অ্যাজ এ রেসপন্স, একটা সাড়া হিসেবে। তার মানে কি? ক্রিয়েটিভিটি শুড বি ইউজ টু সলভ। দেখেন এখানে অ্যাজ এ রেসপন্সের জায়গায় আপনি সলভ লেখেন, তাহলে হইতেছে। দেখেন, ক্রিয়েটিভিটি শুড বি ইউজড টু সলভ টু আ পার্টিকুলার প্রবলেম, মানে কি একটা বিশেষ প্রবলেম সলভ করার জন্য ক্রিয়েটিভিটি ব্যবহার করা উচিত। তার মানে কি আপনাকে বিশেষ প্রবলেম সলভ করার জন্য আপনার ক্রিয়েটিভিটি ব্যবহার করা উচিত। এখন আপনি বলেন, এই যে যারা আপনারা আইএলটিএস করতেছেন, এখন করতেছেন একটার পর একটা টেস্ট করে যাচ্ছেন, কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় প্রবলেমগুলোর সমাধান করা উচিত, কি কি ধরনের প্রবলেম হচ্ছে, এগুলো কি খাতায় লিখে রাখেন? বলেন, খাতায় কি লেখেন যে কয়টা প্রবলেম হচ্ছে আপনার? খাতায় কি লেখেন যে কি ধরনের প্রবলেমে আপনার কোন কোন টাইপের কোশ্চেনে প্রবলেম হইতেছে, কি দেখে প্রবলেম হচ্ছে? এগুলো খাতায় নোট করে করে আপনাকে টার্গেট ওয়াইজ কাজ করতে হবে। টার্গেট ওয়াইজ কাজ না করলে তো আপনি এটা সমাধান করতে পারবেন না দ্রুত। সেটা জন্য হচ্ছে কি প্রবলেম, আ পার্টিকুলার প্রবলেম। Creativity should be used as a response to a particular problem. The last one, excellence. According to one study, on average, pioneers had a dash. Pioneers had a dash. Pioneerদের কি আছে? That was far higher than the followers. Just coming up with more and more novel products isn't necessarily a good thing. And finally, excellence. We all know companies that claim they strive for excellence, but it takes a long time to achieve excellence.
In business, being first with a product is more profitable than having the best product. A major study of company performance compared pioneers, that is, companies bringing out the first version of a particular product, with followers, the companies that copied and improved on that product. The study found that the pioneers commanded an average market share of 29%, while the followers achieved less than half that, only 13%. দেখছেন এতক্ষণ পরে বলছে, তার মানে কি বলছে যে স্টাডি ফাউন্ড দ্যাট পায়োনিয়ার যারা আছে তাদের অনেক পার্সেন্টেজ অনেক বেশি, আর যারা ফলোয়ার্স মানে কি, যারা তাদের থেকে শেয়ার কিনছে তাদের পার্সেন্টেজ মাত্র 13%, আর আগের কত বলছিল 29%। কথাটা আরেকবার একটু শুনেন। And improved on that product. The study found that the pioneers commanded an average market share of 29%. তার মানে কমান্ডেড মানে তারা তাদের আয়ত্তে থাকে, কমান্ডেড অ্যাভারেজ মার্কেট শেয়ার মানে কি, শেয়ার মার্কেট যেটাকে বলে, মার্কেটের শেয়ার যতটুকু তাদের থেকে 29%, আর যারা ফলোয়ার্স While the followers achieved less than half that, only 13%. লেস দেন হাফের থেকে অনেক কম, হাফের থেকেও কম, অনলি 13%। কি মার্কেট শেয়ার, তার মানে যারা পায়োনিয়ার তাদের মার্কেট শেয়ারটা বেশি থাকে, যারা কেনে ফলোয়ার তাদের কম থাকে। তাই এই হচ্ছে অ্যান্সার। এবার আর একটু কিছুক্ষণ ওরা গল্প করবে, তারপরে শেষ করে দিবে। তো এখন দেখেন এই যে আমি কোশ্চেনটা করলাম, এইটা তখনই আপনার কাছে ইজি হবে যখন আপনি ওদের ভয়েসগুলা মোটামুটি ক্লিয়ার বোঝার চেষ্টা করতে পারবেন। এখন আজকে থেকে আপনি 5 থেকে 6 বার করে করা শুরু করেন। যারা যারা শুনেন ভাই, এই যে টিপস গুলা দিচ্ছি, কোচিং এ টাকা দিয়েও পাবেন না এগুলা, বুঝছেন? ভালো করে পড়াশোনা করেন, অনেক কোচিং এ টাকা দিয়েও পাবেন না। আপনি ভালো করে পড়াশোনা করেন, এই টিপস গুলা খাটায়া 4 থেকে 5টা বই সলভ করেন, এনাফ, আর দরকার নেই, এনাফ, প্রয়োজন নয় আর। জাস্ট এতটুকু করেন, ইনশাল্লাহ দেখবেন যে অনেক অনেক দূর আগায় যেতে পারবেন, অনেক দূর আগায় যেতে পারবেন। দোয়া করি সবার জন্য দোয়া থাকলো। আবার অনেকে আমাকে প্রচুর পরিমাণে নক আসছে, আসলে আমি বলতে চাই না এগুলা, তারপরে বলা লাগে। প্রচুর পরিমাণে আমার কাছে মেসেজ আসছে যে ভাইয়া আপনার অফলাইন অনলাইনের ব্যাচের নোটিফিকেশন পাই না। আমাদের নেক্সট ব্যাচ হচ্ছে 25 তারিখ বা 26 তারিখে শুরু হবে অফলাইনে। অনেক দুর্বল স্টুডেন্ট থাকে যে ফেস টু ফেস বসে পড়লে তাদের অনেক উপকার হবে এরকম ভাবে, শুধু তাদের জন্য বলতেছি তারা জয়েন করতে পারেন। ওকে, এইসব বিষয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। তাহলে এখন থেকে আজকে থেকে আপনাদের বাড়ির কাজ হচ্ছে এই সেকশন 4 ক্যামব্রিজের 11 থেকে 16 পর্যন্ত সেকশন 4 এর সব করে ফেলেন ধীরে ধীরে, এক একটা করে সলভ করবেন, 5 থেকে 6 বার করে করবেন, করে গ্রুপে সাবমিট করবেন কিভাবে হচ্ছে না হচ্ছে। আর আগামীকালকে যারা ইন্টেনসিভ কেয়ার 2 তে আছেন, আগামীকালকে তাদের সাথে মিটিং আছে 3টায়। ইন্টেনসিভ কেয়ার 2 তে যারা আছেন তাদের সাথে আগামীকাল 3টায় ফেস টু ফেস মানে ভিডিও কলে মিটিং হবে স্পিকিং এর উপরে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। আম, দেখা হচ্ছে আগামী নেক্সট ক্লাসে। কিসের উপর ক্লাস হবে আমি জানিয়ে দিব। সম্ভবত প্রতিদিন কি ক্লাস হয়? না আপু, প্রতিদিন ক্লাস হয় না। ক্লাস হবে হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্রবার, সপ্তাহে 4 দিন রাত 10টায়। শুক্রবারে গ্রামারের ক্লাস হয়, গ্রামার, স্পোকেন এগুলা। শুক্রবারে হচ্ছে বেসিক গ্রামার আর স্পোকেনের ক্লাস হয়, আর রবি, মঙ্গল, বৃহস্পতি আইএলটিএস এর ক্লাস হয়। এ হচ্ছে আপনাদের টোটাল 4 দিনের ক্লাস, সপ্তাহে 4 দিন, একদম টোটালি ফ্রি। জিটিতে জয়েন করতে চাই, জিটিতে জয়েন হচ্ছে পেইড আপু, জিটিটা ফ্রি না। জিটিতে আমার একটাই ব্যাচ আছে, সেটা হচ্ছে পেইড কোর্স। যদি এই সম্পর্কে জানতে চান, ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করেন। নতুন শুরু হয়েছে আগামীকাল ফার্স্ট ক্লাস জিটির একটা কোর্স। ওকে দেন, আর কারো কোনো কোশ্চেন আছে বলেন তো? কোশ্চেন কাদের আছে? কয়টা থেকে কয়টা পর্যন্ত ভাই? আলামিন ভাই, কয়টা থেকে কয়টা বলতে কি বুঝাতে চাইছেন? জিটির কোর্স নাকি যে আমাদের এই ফ্রি ব্যাচের কোর্সটা? আমি বলে দিচ্ছি, আমাদের এই ফ্রি ব্যাচের কোর্সটা হয় হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 10টা থেকে 12টা।
আর শুক্রবার যে ক্লাসটা গ্রামারের উপর হয় ওটাও 10টা থেকে 12টা ক্লাস হয়। একাডেমিক ভাই, একাডেমিকের ক্লাস হচ্ছে এই যে 10টা থেকে 12টা। আর 25 তারিখে একটা শুরু হবে, সেটা হচ্ছে অফলাইনে। অনলাইনেও একটা শুরু হয়েছে, কিন্তু 2টা ক্লাস হয়ে গেছে। এইচডাব্লিউ দিয়েছি হচ্ছে আপনার 11 থেকে 16 পর্যন্ত সকল 11 থেকে 16 পর্যন্ত সকল আপনার সেকশন 4 অনলি। আচ্ছা, যারা জুমে আছেন তারা কথা বলতে পারবেন নাও। আনমিউট। ওকে, হ্যাঁ, জুমে যারা আছেন তারা কোশ্চেন করতে পারেন, যদি কারো করে কোশ্চেন থেকে থাকে আর কি। স্যার আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফসারউদ্দিন বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, বা আমি যেটা জানতে চাচ্ছিলাম, আচ্ছা আমি যদি লিসেনিং সেকশন শুরু করতে চাচ্ছি আর কি প্রথমে, সেক্ষেত্রে কি আমি সাজ লাইকেস ক্যামব্রিজ 10 থেকে একেবারে 18 পর্যন্ত শেষ করে ফেলবো, লিসেনিং সেকশনে 1 এইভাবে করে শেষ করব? 10 আহ, থেকে 16 পর্যন্ত করেন, বাকিগুলা আচ্ছা রেখে দেন টেস্ট দেওয়ার আচ্ছা জন্য। আচ্ছা। আর আরেকটা প্রশ্ন ছিল, একা স্যার কি আমি একসাথে শুরু মানে এট এ টাইম না, করতে পারি শুধু কিনা, যেহেতু অনলি একা? ওয়ান সেকশন 1 করবেন 11 থেকে 16 পর্যন্ত। আপনি আমাদের ভিডিও 3 নম্বর ভিডিও দেখেন, 3 নম্বর ভিডিও। জি জি। এখানে যাবেন, প্লে লিস্টে যাবেন, এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে এখানে 3 নম্বর ভিডিও দেখবেন। এই যে 3 নম্বর ভিডিও, আইএলটিএস লিসনিং সেকশন 1 অ্যান্ড স্পিকিং পার্ট 1। সেকশন 1 এটা শেষ করবেন, এরপরে লিসনিং এর আরো ভিডিও আছে এখানে। আপনি ক্লাস 1 থেকে দেখা শুরু করেন, জি দেখা শুরু করেন, এই গাইডলাইন অনুযায়ী পড়েন। আপনার এই গাইডলাইন অনুযায়ী পড়লে আপনার নিজেরই সেলফ প্রিপারেশন হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আর কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। এবার বলতেছি যে স্পিকিং এর জন্য কি কোনো স্ট্রাকচার এগুলো কি মুখস্থ করতে হবে নাকি? তারা একদম বেসিকে? আপনার যদি মনে হয় যে আপনি স্ট্রাকচার মুখস্থ করে কথা বলতে পারবেন তাহলে বলবেন। ভাইয়া সাউন্ড হইতেছে অনেক, আপনার ওইখান থেকে সাউন্ড আসতেছে। আপনার স্যার যদি স্যার স্পোকেন প্র্যাকটিস করার কোনো কি সুযোগ আছে কিনা, বা ভাইয়া আছে আপনার মনে হয় মাইক্রোফোনের সমস্যা কিনা, আপনার সাউন্ডের জন্য কথা বেঁধে বেঁধে আসতেছে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, স্পোকিং এর জন্য কি মানে হচ্ছে সপ্তাহের কোনো নির্দিষ্ট দিন, বা হচ্ছে এরকম কোনো ক্লাসের আছে কিনা, সুযোগ আছে কিনা, বা হচ্ছে কোনো গ্রুপ আছে কিনা স্পোকিং করার? না, স্পোকিং এরকম আমি কোনো যতটুকু গ্রুপ, জানি এটা কোনো তো গ্রুপে প্র্যাকটিসের আসলে একটা বিষয়। শুনেন, কোনো হ্যাঁ। গ্রুপে স্পোকেন কোনোদিন হয় না। গ্রুপে আড্ডা হয়, গ্রুপে স্পোকেন হয় না। স্পোকেন হচ্ছে 1 to 1 সেশন হয়। হ্যাঁ হ্যাঁ, কোনো ওয়ান টু গ্রুপে ওয়ান। জয়েন্ট দিবেন না, কখনোই না। কোনো গ্রুপে স্পোকেনের জন্য জয়েন্ট দিবেন না। আপনি হ্যাঁ, গ্রুপে এটা ওয়ান। স্পোকেন যদি করতে চান, একজন মানুষকে চুজ করবেন। আমাদের এই যে ফিজায়ার যে প্রিপারেশন গ্রুপ, এখানে পোস্ট দিবেন, একজন মানুষকে চুজ করবেন। চুজ করার পরে তার সাথে কথা বলবেন, প্রতিদিন রেগুলার ওয়াইজ একটা কথা বলবেন, রেগুলার ওয়াইজ টপিক বেসড মার্কারাইলস ধরবেন। এখান থেকে আপনি এই যে এই ভিডিওটা দেখেন, এই যে আমার এই যে 3 নম্বর যে ভিডিওটা, স্পিকিং পার্ট 1 কিভাবে শুরু করবেন, কোত্থেকে শুরু করবেন, সব এখানে বিস্তারিত বলা আছে। আপনি এই ক্লাস 1 থেকে শুরু করেন, আপনার যত কোশ্চেন আছে সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি এখান থেকে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। জি জি, ধন্যবাদ। তারপর আর কেউ? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া লিস্ট অফ হেডিংস টা নিয়ে ঝামেলার মধ্যে ছিলাম, কি করতে লিস্ট হবে অফ একটু? হেডিং এর ক্লাস আছে, এই যে এখানে দেখেন কত নম্বর ক্লাস। এখানে 7 নম্বর, ট্রু ফলস নট গিভেন। এই যে আইএলটিএস রিডিং হেডিং ম্যাচিং, এই যে আপনি 10 নম্বর ক্লাসটা দেখবেন, 10 নম্বর ক্লাস দেখবেন। এছাড়াও লিস্ট অফ হেডিং এর আরো 2টা ভিডিও আমার ইউটিউবের চ্যানেলে দেওয়া আছে, যেটা এই যে লাইভ ক্লাস নেওয়া, লাইভ ক্লাসের ভিডিওগুলো দিয়ে রাখছি। তো আপনি এই 2টা 3টা ভিডিও আছে, এই 2টা 3টা ভিডিও আগে দেখেন। দেখার পরে যদি প্রবলেম আপনার সলভ না হয়, দেন আবার কোনো একটা লাইভ ক্লাস আমাকে আস্ক করেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ। আর কেউ? স্যার ইন টোটাল কোর্সে মোট আনুমানিক কতটা ক্লাস হতে পারে? আমাদের তো এটা 22 নম্বর ক্লাস চলতেছে সম্ভবত, নাকি 25 নম্বর ক্লাস? এটা 22 নম্বর ক্লাস হতে পারে, ইন টোটাল, হ্যাঁ 35-36টার মতো হতে পারে। তার মানে কি হচ্ছে শেষের দিকে আমাদের এই বেসিক ক্লাসগুলো স্যার? 3 আমার এটা মাসের আজকে কোর্স প্রথম তো ক্লাস স্যার। অলরেডি, তো 3 মাসের কোর্স হ্যাঁ, অলরেডি তো 2 মাস হয়ে যাইতেছে। এটা স্যার আজকে আমার প্রথম ক্লাস আর কি। সেক্ষেত্রে কি নতুন বেস কি সামনের দিকে শুরু হতে পারে? বেঁচে থাকলে হতে পারে, কনফার্মেশন দিতে পারতেছি না। ও আচ্ছা, আর এই রেকর্ড ক্লাসগুলো তো শোনার সুযোগ থাকবে না স্যার রেকর্ড সবসময়? গুলা আপাতত আছে, ভবিষ্যতের কথা বলতে পারতেছি না। আপাতত আছে, করে ফেলেন তাড়াতাড়ি। ও আচ্ছা, থ্যাংক এক ইউ। থেকে শুরু করেন, আপাতত আছে রেকর্ড গুলা।
আপনি হয়তো বিশ্বাস করবে কে জানি না, রেকর্ডগুলো দেখার পরেই বুঝতে পারবেন যারা আসলে কোনো না কোনো কোচিং এ অ্যাডমিশন নিয়ে আসে তারাই বুঝতে পারে যে আমার এই ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ। আপনি টাকা দিয়েও হয়তো বা এত সুন্দর করে পাবেন কিনা আমি জানি না, কারণ আমি একদম বেসিক থেকে একটা জিরো লেভেল স্টুডেন্টকে কিভাবে উঠে আসতে হবে সেইভাবে আমার ক্লাসগুলো যদি একটু লেন্থি, 1.5 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে আমার ক্লাসগুলা, তো একটা একটা জিরো লেভেল স্টুডেন্টকে যদি আমি উঠে আনতে চাই সেই ক্লাসগুলো আসলে শর্টে সেই ক্লাসগুলো হয় না। শর্ট এই ক্লাসগুলো তাদের জন্য হয় যারা আসলে এখনই অ্যাভারেজের থেকে ভালো, তাদের জন্য হয়। বাট আমার এই কোর্সটা ইন্টেন্ট করা হচ্ছে শুধুমাত্র যারা একবারে জিরো বেসিক থেকে শুরু করতে চায় তাদের জন্য, এই জন্য আমার ক্লাসগুলো একটু লং। বাট যদি কেউ এটা ভালো করে ফলো করে, যে খারাপ সে তো ভালো হবেই, যে ভালো ও 7+ উঠার মানে উঠার জন্য একটা যোগ্যতা অর্জন করতে পারবে আশা করি আমি। স্যার আরেকটা ইনফর্মাল কোশ্চেন ছিল আর কি, যদি অনুমতি দিতেন স্যার বলতাম। বলেন বলেন। স্যার আপনার সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতাম, অনেকেই আছে আমার মতো আজকে নতুন আর কি, সেক্ষেত্রে হচ্ছে মনে হয় আর একটু ভালো হতো আর কি। এটা তো যদি প্রথম ক্লাসগুলো দেখলে হয়তো বা পেয়ে যাবেন। আমি 2017 সালে আচ্ছা আইএলটিএস পরীক্ষা দিয়েছি, 2বার পরীক্ষা দিয়ে দিয়েছি, একবার 6.5 পেয়েছিলাম, সেকেন্ড টাইম 8 পেয়েছিলাম। আমি 4.5 বছরের মতো সাইফুরসে ছিলাম, দেন হচ্ছে আমি আলাদা হয়ে নিজেই এখন আমার নিজের একটা ছোটখাটো প্রতিষ্ঠান আছে। স্যার স্যার পড়াশোনা কোথা থেকে পড়ছেন, কোন প্রতিষ্ঠান থেকে? পড়াশোনা আমি ঢাকা কলেজ থেকে ম্যাথমেটিক্স এর উপরে অনার্স করেছি। ও আচ্ছা আচ্ছা। ও, আচ্ছা থ্যাংক ইউ স্যার। ম্যাথমেটিক্সে অনার্স করা সত্ত্বেও আমার খুব ইংলিশের দিকে অনেক ইন্টেনশন কাজ করতো। ইভেন আমি অনেক স্যাক্রিফাইস করছি, ইভেন অনার্স লাইফেও স্যাক্রিফাইস করা হয়েছে অনেক ইংলিশের জন্য, অর্থাৎ আমিও দুর্বল ছিলাম, সেখান থেকে উঠে আসা। তো অনেক স্ট্রাগল করছি আর কি একটা সময় আর কি, বাট আপনি তো ঢাকায় থাকেন বোধহয় না? জি আমি অলওয়েজ ঢাকাতেই। আমি মানে 2009 সাল থেকে ঢাকায় আছি। ও আচ্ছা, জি থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আর কেউ? ওকে, তাহলে ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ দেখা হ্যালো, হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো, আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার, সেকশন 4 মানে দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এটা আসলে আমার অনেক প্রবলেম ছিল। আজকে আমি একটা পরীক্ষা দিছিলাম, পার্শিয়াল টেস্ট, মানে লিসেনিং এর উপর। পরে অনেক হার্ড ছিল এবং 3 ওয়ার্ডস এর থাকে। অনেক সময় তো আমরা 1 ওয়ার্ডস দিয়ে বেশি করি বা আপু 2 একটা ওয়ার্ডস দিয়ে, কথা কিন্তু মনে রাখবেন, 3 ওয়ার্ড থাক আর 14 ওয়ার্ড থাক, 3 ওয়ার্ডটা লেখা আছে মাত্র শুধুমাত্র একটা কি দুইটা অ্যান্সারের জন্য 3 ওয়ার্ড আসে, আর বাকি সবই 1 ওয়ার্ড আসে। 1 ওয়ার্ড জি সর্বোচ্চ গেলে 2 ওয়ার্ড আসে। আপনি দেখবেন, সাপোজ ধরেন আপনি এই যে যে আমরা টেস্টটা করলাম, এই টেস্টটার মধ্যে 31 থেকে 40-এর মধ্যে ধরেন কোনো একটা গ্যাপের 3টা ওয়ার্ড অ্যান্সার হবে, শুধুমাত্র ওই একটার জন্যই লেখা আছে নো মোর দ্যান 3 ওয়ার্ডস। ও কিন্তু বাকি আচ্ছা। সবগুলাই 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ড, সর্বোচ্চ 2 ওয়ার্ড, 1 ওয়ার্ডেই থাকে অ্যান্সার, সর্বোচ্চ গেলে 2 ওয়ার্ড। আর কোনো একটাই হয়তো বা 3 ওয়ার্ড আছে, কিন্তু বাকি সবই 1 ওয়ার্ড অ্যান্সার হয়। ওই যে একটাই যে 3 ওয়ার্ড আছে, ওই একটার জি জন্য আপনাকে সবগুলো 3 ওয়ার্ড লিখে দিছে জি জি। এখানে। বাট ঘাবড়ানোর কিছু নেই আপু, জাস্ট না, এটার রিল্যাক্স। কারণে আসলে আমার পরীক্ষাটা অনেক খারাপ হয়, যে 3 ওয়ার্ডস থাকে, এই কারণে আমি মনে করি মানে সবগুলোই 3 ওয়ার্ডস। আর ওই টেনশনে কাজ করার কারণে আমি শুনেন, সবগুলো ওয়ার্ড তাহলে ধরতে পারি না। আপনার জন্য একটা বুদ্ধি হচ্ছে, আপনি সব 1 ওয়ার্ডে অ্যান্সার লিখবেন, ভুল গেলে ওই একটাই যাবে যেটাই 3 ওয়ার্ড আছে, বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছি স্যার। আরেকটা প্রবলেম হচ্ছে কি, 16 ডিসেম্বরে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে রাইটিং এর টাস্ক 2টা অনেক হার্ড ছিল। অনেকে আমাকে বলছে যেটা নাকি অনেক হার্ড। আমি দেখছিলাম, দেখে আমি বুঝতে পারছি যেটা হচ্ছে আপনার 2 পার্ট কোশ্চেন, যেটা সেটা দিছে। হুম। এখন আমাদের যদি 2 পার্ট, আমার একটু আর কি কনফিউশন হয় আর কি, যে 2 পার্ট আর এবং আপনার প্রবলেম সলিউশন, এটার মধ্যে একটু কম্পেয়ার করে লেখাটা আমার বা ধরাটা কষ্ট হয়ে যায়। এখন এটার উপরে যদি আপনি একটা ক্লাস নিতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো, বা আমাদের মতো যারা আছে তারারও সুবিধা হতো, যে 2 পার্ট এবং আপনার প্রবলেম সলিউশন এটার মধ্যে কম্পেয়ারটা, চেষ্টা করবো এবং ইনশাল্লাহ। বুঝতে পারতাম কিভাবে লিখতে হয়। 2 পার্ট যেমন আপনি কোশ্চেন, আপনার ঠিক আছে বুঝতে পারছি আপনার কথা। 2 পার্ট কোশ্চেন সবচেয়ে ইজি কোশ্চেন আমার জি লাইফে দেখা। 2 পার্টস এসে হচ্ছে সবচেয়ে ইজি এসে, এর থেকে ইজি আর কোনো কিছু নাই। কারণ হচ্ছে কেন, 2 পার্টের 2টা কোশ্চেন থাকে, একটা বডি গ্রাফে একটা কোশ্চেন আলোচনা করবেন, সেকেন্ড বডি গ্রাফ প্যারাগ্রাফে দ্বিতীয় কোশ্চেন আলোচনা করবেন, শেষ, ফিনিশ। অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির মতো এত কঠিন না। অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি হচ্ছে সবচেয়ে কঠিন এসে, কেন? কারণ অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিতে নিজে ব্রেন স্টর্মিং করা লাগে, আইডিয়া জেনারেট করা লাগে। আর ডাবল কোশ্চেনে 2টা কোশ্চেন দিয়েই দিছে, কেন এরকম হয়, এটার সমাধান কি? ট্রাফিক জ্যাম, ধরেন ট্রাফিক, ঢাকা সিটিতে প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম হয়, প্রথম কোশ্চেন কেন এটা হয়, দ্বিতীয় কোশ্চেন সলিউশন কি। একটাতে কারণ বলে দিবেন, একটাতে সলিউশন লিখবেন, দিস ইজ প্রবলেম সলিউশন। এর থেকে সোজা আর কি হইতে পারে বলেন?
এটা হচ্ছে জি সবচেয়ে কিন্তু ইজি আছে। ঠিক কিন্তু আছে আপনি আপু, যেরকম আপনার আপনি আপনার কথাগুলো নোট করা আপনার হয়েছে। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ওকে ইউ, আল্লাহ হাফেজ। ওকে ঠিক আছে, সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। নেক্সট ক্লাসে জানিয়ে দেবো কি ক্লাস হবে, গ্রুপে আপডেট পেজে নোটিশ দিয়ে দিব নেক্সট ক্লাস কিসের উপরে হবে। আল্লাহ হাফেজ।